ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ বর্তমান এই পরিস্থিতিতে যে অবস্থা সারা বিশ্বের, ওদিকে বিবেচনা করলে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর টিএনসির সাথে যারা আছেন তারা আমি মনে করি আরো ভালো আছেন। কারণ যেখানে সারা পৃথিবীর মানুষ আজকে কর্মহারা, দিশেহারা, কিন্তু ওই মুহূর্ত আমরা টিএনসি ব্যানারে যারা আছি আমরা মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি। পাশাপাশি নিজেদেরও একটা আর্নিং এর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই অবস্থায় কিভাবে কাজ করা যায় বা কিভাবে কাজ করলে আমরা এখানে ভালো করতে পারবো, এই বিষয়গুলোর উপর কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি যতক্ষণ প্রোগ্রাম শেষ না হবে আমরা কেউ বের হয়ে যাব না। আমাদের মধ্যে কিছু সম্মানিত ডিস্ট্রিবিউটার আছেন যারা আসেন আবার ওই প্রোগ্রাম শেষ হওয়ার আগে আবার বের হয়ে যান। এটা যেন আমাদের না হয়। এটা হলে কিন্তু আপনি লুজার হবেন, কারণ প্রোগ্রাম শেষ না করলে পুরো বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার হলেন না। তো আজকে টিএনসি এখানে যারা আছেন, হয়তো নতুন সম্মানিত অনেক ডিস্ট্রিবিউটার আছেন যারা আজকে আমাকে প্রথম দেখছেন। এই জন্য আমি প্রথমত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি আমার আজ পরিচয়টাও দিব আপনাদেরকে, এবং সবাই মনোযোগী হবেন আশা করছি। তো টুডে আমাদের যে প্রোগ্রামটা ছিল এটা হলো মোটিভেশনাল ট্রেনিং, প্রেরণামূলক একটা প্রোগ্রাম। আসলে নিজে যদি মোটিভেট না থাকি অন্য কাউকে মোটিভেট করতে পারবো না। এট ফার্স্ট নিজেকে মোটিভেট থাকতে হবে। তো এই জন্য আজকে প্রেরণামূলক কিছু আলোচনা করব, আসলে জীবনে কিভাবে সফলতা অর্জন করা যায়, কিভাবে সাকসেস হওয়া যায়। আমরা সবসময় বলি টিএনসির মাধ্যমে আপনি দুইটা জিনিস হারাবেন, যদিও আমরা সবাই পেতে চাই, কেউ হারাতে চাই না। টিএনসি করলে আপনি দুইটা জিনিস হারাবেন। এক নাম্বার হলো হারাবেন দারিদ্রতা, দুই নাম্বার হারাবেন অসুস্থতা। টিএনসির মাধ্যমে দুইটা জিনিসকে আপনি হারাতে পারেন। যদি আমরা হারাইতে চাই না, পাইতে চাই, তবে রোগ কিন্তু আমরা কেউ পাইতে চাই না, আমরা দারিদ্রতাও চাই না। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই দারিদ্রতার অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করেন, রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা এগুলো চাই না, কিন্তু আমরা এগুলো পেয়ে যাই। আর পাওয়ার পিছনে অনেক কারণ আছে। বিভিন্ন রোগ আমরা পেয়ে যাই আমাদের লাইফস্টাইল কারণে, আমরা যেভাবে জীবন যাপন করি, জীবন ধারণ করি, এই কারণে আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। তো আমি টোটালি বিষয়গুলোর উপর আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করছি সবাই মনোযোগী হবেন। প্রোগ্রামটা চলবে এখন সময় হচ্ছে আমাদের 11:30, মানে 11:20 বাজছে। আমরা সর্বোচ্চ 1টা পর্যন্ত প্রোগ্রামটা চালাবো ইনশাল্লাহ। আর এর মধ্যে আমরা কেউ বাইরে যাওয়ার চেষ্টা করব না, মানে উঠবো না। যে যেখানে আছেন এখানে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আশা করছি। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি এমডি ফখরুল হাসান, টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটার। সর্বোপরি একটা সাধারণ ফ্যামিলির একটা সাধারণ মানুষ, সাধারণ জায়গা থেকে টিএনসি শুরু করি 2007 সালের জুলাই মাসে। 2007 সালের জুলাই মাসে আমি কোম্পানির সাথে সম্পৃক্ত হই, একটা সাধারণ ফ্যামিলির একটা সাধারণ জায়গা থেকে। এবং আমি বলবো টিএনস বাংলাদেশ আজকে যাদেরকে আপনারা মডেল হিসাবে নিচ্ছেন, আমাদের অনেক সম্মানিত লিডাররা আছেন, তারা সবাই কিন্তু সাধারণ ফ্যামিলি থেকে আসছে, কেউ অসাধারণ জায়গা থেকে আসে নাই। আসলে যারা সাধারণ জায়গাতে শুরু করে সফল হয় তারাই কিন্তু রিয়েল সাকসেস পিপল আমি মনে করি। এবং যারা অনেক বাধা অতিক্রম করে সফল হয় তাদেরকে শুধু সফল না, তাদেরকে সেরা বলা হয়। আর যারা কোনো বাধা অতিক্রম করা ছাড়াই সফল হয় তাদেরকে শুধু সফল বলা হয়, তাদেরকে সেরা বলা হয় না। যদি সেরা হতে চান অনেক বাধাকে অতিক্রম করতে হবে। অনেক বাধাকে অতিক্রম করে যদি আপনি সফল হতে পারেন তাহলে রিয়েলি আপনি সেরা হবেন। তো বলছিলাম যে আজকে আমি সাধারণ জায়গা থেকে শুরু করেছিলাম 2007 সালের জুলাই মাসে। তো আমরা এই তো জুলাই মাস, আগামী মাসে জুলাই মাস চলে আসছে, তার মানে আমার টিএনসিতে বয়স হতে যাচ্ছে 13 বছর। তার মানে আমি এখনো যৌবনে পা দিই নাই, আমি এখনো টিএনস বেবি। আমি টিএনসিতে মানে যাত্রা শুরু করেছি মাত্র, যেহেতু 13 বছর। হ্যাঁ, যৌবনে পা দিতে হলে 18 বছর লাগবে, তাই না বিষয়টা? তার মানে টিএনস বেবি কিন্তু আমি। আর এরই মধ্যে আমি কোম্পানিতে লাক্সারি কার, লাক্সারি ইয়াস ফান্ড, লাক্সারি এরোপ্লেন ফান্ড, অর্থাৎ 2010-এ আমি লাক্সারি কার পেয়েছি, 2012-তে ইয়াস ফান্ড এবং 2014-তে এরোপ্লেন ফান্ড, এবং 2015-16 পরপর দুইবার সারা ওয়ার্ল্ডে বিজনেস উপস্থাপনা করা, যেটা হলো গ্লোবাল বিজনেস প্রেজেন্টেশন যে কম্পিটিশন হয়েছিল, পরপর আমি দুইবার চ্যাম্পিয়ন হয়েছি। আর এই চ্যাম্পিয়ন হওয়া এই মানুষটাই কিন্তু আমি একদিন দুইজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমি খুব লাজুক কিসিমের ছিলাম। সাধারণত আমি কারোর সাথে সামনে কথা বলবো এটা আমার ছিল না। এই জন্য আমি কিন্তু শুরুটা করে আসলে টিএনসির সুবাদে আজকে এই জায়গায় এসে আজকে আমি ওয়ার্ল্ডে
সারা ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হয়েছি। যখনই আমাকে হেড অফিস থেকে ফোনটা দিয়েছিল যে আপনি ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হয়েছিলেন, আমি দাঁড়ানোর থেকে সোজা বসে গিয়েছিলাম যে বলে কি? তাৎক্ষণিক চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব হয়েছে? আমি একটা গ্রামের ছেলে, একটা সাধারণ ফ্যামিলির ছেলে। আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিভাবে হলাম? এখানে ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীর সেরা লিডাররা কম্পিটিশন করেছে। এখানে আমি কেন কিভাবে চ্যাম্পিয়ন হলাম? তখন আমি চিন্তা করেছিলাম যে, ও আমি তো বাঙালি। কারণ বাঙালি সব পারে। কারণ এই স্বাধীনতা যুদ্ধে যখন বাংলাদেশের হাতিয়ার ছিল না, আমরা লাঠি দিয়ে খোঁচাইয়া দেশ স্বাধীন করে ফেলছি এমন একটা অবস্থা। তাহলে ওই দেশের মানুষ কিন্তু আমরা। তা আসলে বাঙালি সব পারে। আসলে বীজ যত ভালো হোক যদি জমিটা উর্বর না হয় ও বীজ থেকে কিন্তু ভালো ফসল পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের জন্য উপযুক্ত একটা পরিবেশ দরকার। আপনি যদি একটা নারিকেল খাটের নিচে রেখে দেন, এটা কিন্তু একটা অঙ্কুরিত একটা ছোট একটা চারা, একটা অঙ্কুর গজাবে, অঙ্কুরিত হবে নারিকেলটা। কিন্তু এটা যদি দামি একটা টাইলসের মধ্যে এই নারিকেলটা রেখে দেন, এটা গাছ হবে না, এটা আপনাকে নারিকেলও দিবে না। এটার জন্য উপযুক্ত জায়গা হলো মাটি। আমি বলব বাংলাদেশের মানুষগুলো কিন্তু অনেক স্বপ্নবাজ মানুষ। তারা স্বপ্ন দেখতে পছন্দ করে। বাংলাদেশের মানুষের জন্য উপযুক্ত একটা প্ল্যাটফর্ম হলো টিএনসি। আর এটাকে যারা বিশ্বাস করবেন, এটাকে যারা লালন করবেন, তারা ইনশাল্লাহ সেরা হতে পারবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ টিএনসির সাথে লেগে থাকবেন যতক্ষণ না সফলতা আসে। আমরা অনেকে চিন্তা করি যে 6টা মাস টিএনসি করে দেখি কি হয়। কিচ্ছু হবে না, 6 মাসে কিচ্ছু হবে না। আপনাকে অবশ্যই সময় দিতে হবে। একটা ছেলে ডাক্তার হয়েছে, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য সে 2-3 মাস 6 মাস লেখাপড়া করেছে, অনেক লেখাপড়া করে সে মেডিকেল কলেজে চান্স মনে করেন 6 মাস সে স্টাডি করে মেডিকেল কলেজে চান্স পেল এবং 2-4 বছর লেখাপড়া করে সে ডাক্তার হয়ে বের হয়ে গেল। তাহলে আপনি কি বলবেন সে ডাক্তার হওয়ার পিছনে তার সময় লেগেছে 6 মাস বা 4 বছর? এটা বলা যাবে না। তার ডাক্তার হইতে সময় লেগেছে টোটালি আপনি বলতে হবে একবারে তার স্কুলের যে ক্লাস 1 থেকে শুরু করে টোটাল জীবনটাই কিন্তু ওই ক্লাস 1টা ছিল তার ফাইলিং এর সময়, ক্লাস 2, 3, 4, 5, 6, 7 ওই সময়গুলো কিন্তু তার ডাক্তারের ওই যে ওখানে কি হয়েছিল ফাইলিং এর সময়টাকে। সুতরাং ওখানে বলা যাবে না যে এই সময়টায় আপনি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউর জন্য হয়তো আপনি 2 মাস লেখাপড়া করেছেন, 2 মাস লেখাপড়া করে আপনি হয়তো ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে, আপনি কি বলতে পারেন যে 2 মাসই আপনি এই 2 মাসের কারণে আপনি চাকরি ইন্টারভিউতে আপনি পাস করেছেন এবং আপনার চাকরি হয়েছে? এটা বলা যাবে না। বরং আপনি চাকরি পাওয়ার জন্য আপনি হয়তো ইন্টারভিউটা জরুরি ছিল, কিন্তু তার চেয়েও জরুরি কি ছিল জানেন? আপনার সার্টিফিকেট গুলো কিন্তু ওইখানের যে স্যাররা ছিল যারা ইন্টারভিউ বোর্ডে ছিল তারা কিন্তু আপনার সার্টিফিকেট চেক করেছে, এসএসসি, ইন্টার, হ্যাঁ, তারপরে বলেন মাস্টার্স বা অনার্স, প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু তারা পুঙ্খানুভাবে দেখেছে। তার মানে আপনি কিন্তু বলতে পারেন না যে আপনার সফলতার পিছনে ওই 4টা মাসে আপনি সফল হয়েছেন, ওই 6টা মাসে সফল হয়েছেন, এটা কিন্তু বলা যাবে না। ওই সফলতার পিছনে ওই সারা জীবন আপনার টোটাল স্টুডেন্ট লাইফটাই কিন্তু কাজ করেছে। সুতরাং টিএনসিতে আজকে এসে আপনি আগামী দিন সফল হয়ে যাবেন এরকম ধারণা করা কিন্তু ভুল। তো আমরা এরকম কেউ ধারণা করব না। যদি টিএনসিতে সত্যিকার অর্থে আমরা সফল হতে চাই, আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে। আমি বলবো না যে এখানে আসলেই সফল হয়ে যাবেন, আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যে যত বেশি সময় দিতে পারবেন, ধৈর্য ধরে টিএনসির সাথে লেগে থাকতে পারবেন, সে এখানে সফলকাম হতে পারবেন। তো আমি বলছিলাম এবং পাশাপাশি আমার সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটর সংখ্যা আছে 1,10,000-এরও বেশি। 1,10,000-এরও বেশি ডিস্ট্রিবিউটর আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার। তো এটা কিন্তু একদিনে হয় নাই। সময় লেগেছে। এখানে আমার 13 বছর সময় লেগে গেছে। তা কিন্তু আজকে আপনারা আমি যে জায়গায় আছি এই জায়গাটায় আসতে আপনাদের 13 বছর সময় লাগবে না। কারণ আমরা যখন টিএনসি শুরু করেছিলাম টিএনসি অনেক ছোট ছিল। ছোট্ট একটা অফিস ছিল টিএনসির। সারা বাংলাদেশে টিএনসি তেমন কোনো স্টকিস্ট ছিল না। ঢাকাতে 2-1টা স্টকিস্ট অফিস ছিল। আজকে সারা বাংলাদেশে হাজার অফিস আছে যেগুলাকে ব্যবহারের মধ্য দিয়ে আপনি আ ভালো রেকর্ড পরিমাণে সফলতা অর্জন করতে পারেন। এজন্য আমরা যেটা 13 বছরে করেছি এটা হয়তো আপনি 5 বছরে করবেন। এটা আপনি 4 বছরে করবেন, 6 বছরে করবেন। কারণ আমাদের সময়টা আর আপনাদের সময়টা কিন্তু অনেক পার্থক্য। আপনারা এক্সপার্ট অনেক ট্রেনারদের ট্রেনিং পাচ্ছেন। আপনি বিশ্বসেরা ট্রেনারদের ট্রেনিং পাচ্ছেন। বিশ্বসেরা অ্যাচিভারদের ট্রেনিং পাচ্ছেন। আপনি চমৎকার মোটিভেশনাল ট্রেনার পাচ্ছেন। আপনি অসংখ্য ট্রেনার পেয়ে যাচ্ছেন। কিন্তু আমরা পাই নাই। আমরা অনেক কষ্ট করে ব্যবসা শিখতে হয়েছে। অফিস ছিল না। কোন কার অ্যাচিভার ছিল না। যখন আমরা ভিডিও দেখাইতাম মানুষকে, "এই দেখো টিএনসি গাড়ি দেয়।" তখন মানুষ বলতো, "এরকম ভিডিও বানাইয়া বা তৈরি করে দেখানো যায়।" হ্যাঁ, কিন্তু আজকে দেখেন আপনারা কিন্তু প্র্যাকটিক্যাল দেখাইতে পারেন। এই যে এটা আমাদের হাসান স্যারের গাড়ি, এটা আমাদের কাইম মুর্শিদ স্যারের গাড়ি, এটা আমাদের আলাউদ্দিন স্যারের গাড়ি, এটা আমাদের কামরুজ্জামান স্যারের গাড়ি, এটা আমাদের মাহবুব স্যারের গাড়ি, এটা আমাদের পেয়ার আহমদ স্যারের গাড়ি। হ্যাঁ? আপনি এটা কিন্তু দেখাইতে পারেন এখন। এটা আমাদের কাউসার স্যারের গাড়ি। আপনি কিন্তু দেখাইতে পারেন। এখন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে আসলে প্র্যাকটিক্যাল। আপনি টিএনসি এখন প্র্যাকটিক্যাল হয়ে গেছে।
এবং টিএনসি যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোরও লক্ষ লক্ষ কনজিউমার প্রোডাক্ট ইউজার বাংলাদেশে তৈরি হয়ে গেছে, যারা টিএনসি প্রোডাক্টের লাভার, যারা টিএনসি প্রোডাক্টকে ভালোবাসে, যারা টিএনসি প্রোডাক্টকে ইউজ করে। সো এখন রাস্তা তৈরি হয়ে গেছে, এখন আপনি ওই রাস্তা যদি হাঁটতে পারেন এবং লিডারদেরকে অনুসরণ করতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তবে আমি আবারও বলছি, এখানে আসলেই পাওয়া যায় না। এখানে ম্যাক্সিমাম লোক সফলতা অর্জন করতে পারে না, কারণ তারা এখানে ধৈর্য ধারণ করতে পারে না। কারণ প্রথম দিকে অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি টাইম আপনাকে দিতে হবে। যতই সময় যাবে আপনার পরিশ্রম কমে যাবে, ইনকাম বেড়ে যাবে। কিন্তু প্রথম বছর 2-3টা বছর আপনাকে অনেক বেশি শ্রম দিতে হবে, কিন্তু বিনিময়ে ইনকাম পাবেন খুব কম। যদি 10 ঘন্টায় শ্রম দেন, হয়তো আপনি 10 মিনিটে ইনকাম পাবেন। কিন্তু এরপরে আসবে 10 ঘন্টা শ্রম দিলে আপনি দেখা গেছে 4 ঘন্টা ইনকাম পাবেন। এরপরে 8 ঘন্টা সময় দিবেন, আপনি ইনকাম পেয়ে যাবেন মনে করেন 4 ঘন্টার। 6 ঘন্টা সময় দিবেন, আপনি 6 ঘন্টার ইনকাম পাবেন। 4 ঘন্টা সময় দিবেন, আপনি 8 ঘন্টার ইনকাম পাবেন। 2 ঘন্টা সময় দিবেন, আপনি 8 ঘন্টার ইনকাম পাবেন। 1 ঘন্টা সময় দিবেন, আপনি 12 ঘন্টার ইনকাম পাবেন। একসময় আপনার টাইমটা কমে যাবে, ইটা বেড়ে যাবে, ইনকামটা বেড়ে যাবে। আর প্রথম দিকে আপনার টাইম অনেক বেশি, টাইম বেশি হবে, আপনার টাকা ওয়েস্ট হবে, অর্থাৎ টাকা খরচ হবে। কারণ আপনাকে এই যে আজকে জুম করতে জুম মিটিং আপনার করতে হচ্ছে, আর জুম ছাড়া এমনি নর্মালি হলে আপনাকে ওই যেখানে প্রোগ্রামটা হয় ওইখানে আসতে হচ্ছে, আপনার গাড়ি ভাড়া, আপনার রিক্সা ভাড়া, তারপর আপনার মোবাইলের যে খরচ, এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। এই জন্য আপনার প্রথম দিকে খরচ হবে বেশি, কিন্তু ইনকাম হবে কম। দেখেন আপনি স্টুডেন্ট লাইফ থেকে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত কত লক্ষ টাকা খরচ করেছেন এই 26 বছরে। 26 বছরে আপনার বাবা যত দরিদ্র হোক, অন্তত 30 থেকে 35 লাখ টাকা আপনার পিছনে খরচ করেছে, কিন্তু বিনিময়ে কি পেয়েছেন? কিচ্ছুই পায় নাই। যেটা একটা সার্টিফিকেট পেয়েছেন, এই সার্টিফিকেট আপনি 10,000 টাকা বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। তা আমি রিকোয়েস্ট করব, কেউ সার্টিফিকেট বিক্রি করবেন না। কারণ যারা সার্টিফিকেট বিক্রি করে তারা সফল হয় না, তারা সেরা হয় না। যারা সময় বিক্রি করে তারা সফল হয় না, তারা সেরা হয় না। সেরা তারাই হয় যারা সার্টিফিকেট কিনে, সময় কিনে। বলে স্যার সময় সার্টিফিকেট কারা কিনে? ওই যে আপনি চাকরি করতে গেছেন, আপনার সার্টিফিকেট, আপনার 26 বছরের ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, আপনার এবিলিটি, আপনার এক্সপেরিয়েন্স বলেন, আপনার স্কিল বলেন, সব সে কি করলো 10,000 12,000 টাকার বিনিময়ে আপনার এই 20 বছরের অভিজ্ঞতা, 30 বছরের অভিজ্ঞতা কিনে নিল। আমরা সার্টিফিকেট বিক্রি করে দিলাম এবং আমরা বললাম যে আমরা প্রত্যেকদিন আপনাকে 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিব, আপনি আমাকে 12,000 টাকা স্যালারি দিন। ও বললো ওকে। সে কি করলো? আমার সময়টা কিনে নিল। আর আমরা সবাই বলি টাইম ইজ মানি। তাহলে যে মানি বিক্রি করে ফেলে সে কিভাবে সফল হবে? যদি সত্যি সময় টাকা হয়, আপনি বিশ্বাস করেন, তাহলে কেন এই সম্পদ বিক্রি করলেন? এজন্য আমি বলবো যে অনেকে বলে স্যার তাহলে কি লেখাপড়া করতে? নো, লেখাপড়া অবশ্যই করবেন, তবে লেখাপড়ার মূল উদ্দেশ্য যেন চাকরি না হয়। লেখাপড়ার উদ্দেশ্য হবে আপনার জীবনটাকে সাজানো। আপনাকে ব্যবহার করে কেউ বাড়ি গাড়ি মালিক হয়ে যাচ্ছে। আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি কি করলেন? একটা কোম্পানিতে জব দিলেন 25,000 টাকা স্যালারিতে। আর ওই লোক কি করে? আপনাকে ব্যবহার করে সে ইন্ডাস্ট্রি হয়ে ইন্ডাস্ট্রি মালিক হয়ে যায়। সে গ্রুপ অফ কোম্পানির মালিক হয়ে গেল। আর আপনার ওই 15,000, 20,000, 30,000 টাকা স্যালারিতে আপনি রয়ে গেলেন। এজন্য মনে রাখবেন, যারা এই ঘাড়ের নিচের অংশটাকে ব্যবহার করে তারা শ্রমিক হয়, আর যারা উপরের অংশকে ব্যবহার করে টাকা ইনকাম করে তারা মালিক হয়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি মালিক হতে চান না শ্রমিক হতে চান? এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনি কি হতে চান? মালিক হতে চান না শ্রমিক হতে চান? আপনারা জানাতে পারেন আমাকে আপনারা কি হবেন আসলে? বলছিলাম আপনারা কি হতে চান আমাকে একটু জানাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারণ এই জুমে কমেন্ট করার একটা অপশন আছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কি হতে চান আসলে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি কি হতে চান। আপনি কি মালিক হতে চান না আপনি শ্রমিক হতে চান? কারণ যারা গাড়ির উপরের অংশটাকে ব্যবহার করে তারা মালিক হবে, অর্থাৎ এইটার উপরেরটাকে, আর নিচের চারটাকে ব্যবহার করবে তারা শ্রমিক হবে। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি হতে চান। তো বলছিলাম যে আজকে আমি এখান থেকে সাধারণ জায়গা থেকে শুরু করে সারা বাংলাদেশে 1,10,000-এরও বেশি ডিস্ট্রিবিউটর আছে আলহামদুলিল্লাহ আমার টিমে। তো সব মিলিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আপনারা কিভাবে ভালো থাকতে পারেন এই বিষয়ে কিছু গাইডলাইন আমি দিব। যারা মানতে পারবেন ইনশাল্লাহ তারাও এখানে সফলকাম হতে পারবেন। মানা বলতে শুধু আমার কথাগুলোকে মানা মানে আপনি এপ্লাই করা। আজকে যা জানবেন এটা আপনার জীবনে এপ্লাই করেন। আমরা সবাই কিন্তু ওয়াজ শুনি, মাহফিলে যাই, সব ঠিক আছে, হুজুর নামাজের কথা বলছে চমৎকার, কিন্তু নামাজ কিন্তু আমরা পড়ি না। তো এরকম ওয়াজ যদি সারা জীবনও শুনেন তাহলে আপনার জীবন কিন্তু পরিবর্তন হবে না। আমরা সবাই কিন্তু চমৎকার একটা কালারফুল লাইফ চাই। কালারফুল লাইফ কিন্তু এমনি এমনি আসে না। দেখবেন একই বাবার 5টা সন্তান, 6টা সন্তান, 4টা সন্তান, 3টা সন্তান। একই মায়ের 5 সন্তান, 4 সন্তান।
এই 4টা সন্তানকে মা-বাবা একই পরিবেশে বড় করেছে, একই রকম কাপড় দিয়েছে। অনেক সময় একই কালারের কাপড় 2 সন্তানকে কিনে দিয়েছে, 3 সন্তানকে কিনে দিয়েছেন। কিন্তু মজার বিষয় জীবনের শেষের দিকে আইসে কি হলো জানেন? 4টা সন্তানের লাইফস্টাইল 4 রকম হয়ে গেল। কেউ গাড়ি বাড়ি আছে, কারোর আবার দিন আনে দিন খায়, কেউ আবার ছোট একটা ব্যবসা করে। দেখেন একই পরিবেশে বড় হলো, একই মায়ের সন্তান, একই রকম কাপড় পরালো। কিন্তু কেন 4টা ভাইয়ের লাইফস্টাইল 4 রকম হয়ে গেল? কারণ 4 জনের চিন্তা ছিল 4 রকম। এজন্য আমি বলি মানুষ কত বড়? মানুষ তার চিন্তার সমান বড়। মানুষ যত বড় চিন্তা করতে পারে সে তত বড় হতে পারে। সুতরাং যতক্ষণ আপনি এই জায়গাটা পরিবর্তন করতে না পারবেন অতক্ষণ আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন না। যদি জীবনকে আপনি রাঙাতে চান আগে আপনার চিন্তার এই জায়গাটাকে রাঙাতে হবে, চিন্তার এই জায়গাটাকে পরিবর্তন করতে হবে। কারণ মানুষ যা চিন্তা করে সে কিন্তু তা করে, চিন্তার বাইরে কিন্তু মানুষ কিছু করে না। এই জন্য আমি সবসময় বলি মানুষ তার চিন্তার সমান বড়, মানুষ তার চিন্তার সমান বড়। তো সো আমরা জীবনের যদি প্রথম আমরা এই লাইফের এল কে যদি আমরা একটু নিয়ে চিন্তা করি, এল মানে কি? এল মানে হচ্ছে ল্যাবরিয়াস। আপনাকে অবশ্যই শ্রম দিতে হবে জীবনে। তাহলে এখন দেখেন শ্রম, রিক্সা চালক কিন্তু শ্রম দেয়, একটা সিএনজি ড্রাইভার সেও শ্রম দিচ্ছে, যিনি চাকরি করছে ইনিও শ্রম দিচ্ছে, আবার যিনি ডাক্তার উনিও কিন্তু শ্রম দিচ্ছে, আবার যিনি একটা ইন্ডাস্ট্রি মালিক উনিও কিন্তু শ্রম দিচ্ছে। কি ধরনের শ্রম আপনাকে উন্নতির চরম একটা জায়গায় পৌঁছে দিবে? একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর সব প্রত্যেকটা মানুষই কিন্তু কাজ করে, কেউ কাজ করে বাড়ি বাড়ি মালিক হচ্ছে, কেউ পরিশ্রম করে দিন আনে দিন খাচ্ছে। যদিও আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছে পরিশ্রম উন্নতির চাবিকাঠি। যদি পরিশ্রম উন্নতির চাবিকাঠি হয়ে থাকতো তাহলে রিক্সা চালক হতো ঢাকা শহরের বা বিভিন্ন শহরের বড় বড় টাওয়ারের মালিক কিন্তু রিক্সা চালকরাই হতো। কিন্তু তারা হতে পারছে না। কারণটা কি জানেন? কারণ শুধু পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করা যায় না। যেটা হলো সাধারণ যে পরিশ্রম, কোন পরিশ্রম? দৈহিক পরিশ্রম দিয়ে জীবনে সফলতা অর্জন করা যায় না। ওই পরিশ্রমটা যদি মেধার মাধ্যমে হয় তাহলে আপনি বড় হতে পারবেন। সো পরিশ্রমটা হতে হবে আপনার মেধার মাধ্যমে। এই মেধাকে শিক্ষিত করার জন্য আপনাকে লার্ন করতে হবে। আর এই লার্নের ভিতরে আছে আর্ন। লার্ন শব্দটা LEARN, লার্ন এই শব্দটার ভিতরেই আছে আর্ন। এল কেটে দেন এটা আর্ন হয়ে যাবে। তার মানে লার্নের ভিতরেই আর্ন আছে। তাহলে লার্ন কোথায় হয়? এখানে হবে। আপনার এই মানসিকতাকে চেঞ্জ করতে হবে। এই জায়গাটাকে চেঞ্জ করেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য শ্রম দিব কোথায়? মনে করেন আমি আপনাকে 2টা অপশন দিচ্ছি। 1 নম্বর অপশন 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টার ইনকাম পাবেন। আরেকটা অপশন আছে 2 ঘন্টা কাজ করলে একসময় 20 ঘন্টার ইনকাম পাবেন। কোন জায়গায় শ্রম দিবেন? আমরা প্রথমত নগদ, ওই যে আমরা একটা কথাই বলি নগদ নারায়ণ, নগদে কি পাবো? এই নগদ চিন্তা ছেড়ে দিতে হবে। যদি নগদ চিন্তা করেন তাহলে 26 বছর লেখাপড়া করে তখন তো নগদ চিন্তা করলেন না। চিন্তা করছেন লেখাপড়া শেষ করি তারপরে আমি চাকরি করব, একটা চাকরি পাবো। কিন্তু আজকে দেখেন বাংলাদেশে প্রায় 5 কোটিরও বেশি বেকার, কর্মক্ষম বেকার আছে। কিন্তু যে মানুষগুলো চাকরির জন্য লেখাপড়া করেছিল, অসংখ্য বিসিএস করা ছেলে এখন বেকার। আর আপনি আমি তো কোত্থেকে আসছি? গাছতলা কলেজ থেকে আসছি। তাহলে আমাদের ভবিষ্যৎ কি আসলে? চাকরি করে জীবন সুন্দর করা যাবে না। তাহলে শ্রম দিবেন কোথায় দিবেন এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। যদি সঠিক জায়গায় শ্রম দিতে না পারেন আপনি সফল কাম হতে পারবেন না। কেউ মারা গেছে, আপনি মৃত্যু সংবাদ পৌঁছে দিতে হবে। আপনি 100 জায়গায় আপনি মৃত্যু সংবাদ পৌঁছতে হবে। আপনার মামা মারা গেছে, কাকা মারা গেছে অথবা আপনার বাবা মারা গেছে, আপনাকে 100 জায়গায় মৃত্যু সংবাদ পৌঁছাতে হবে। 100 জায়গায় মৃত্যু সংবাদটা যদি আপনি পৌঁছাতে হয় প্রত্যেক জনের পিছনে মিনিমাম 1000 টাকা করে আপনাকে এভারেজ দিতে হবে। কারণ ওই জায়গায় আসা যাওয়া গাড়ি ভাড়া তার দুপুরের খাবার এই টাকাটা দিতে হবে। যদি এভারেজে 1000 টাকা করে 100 জনকে দেন, কারোর হয়তো 3000 টাকা লাগবে, কারণ সে কুমিল্লা থেকে রাজশাহী যাবে। আবার আরেকজন হয়তো চান্দিনা যাবে, তারও তো 200 টাকা লাগবে। তাহলে এইভাবে করে এভারেজে যদি আমরা 1000 টাকা যদি লাগে বাদ দেন তাহলে 1 লাখ টাকা, বাদ দেন 500 টাকা করে এভারেজ ধরেন তাহলে কত? 50,000 টাকা। তাহলে এই মৃত্যুর সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে 50,000 টাকা। একদিকে তো আপনার বাবা মারা গেছে, অন্যদিকে আপনি মৃত্যুর খবরটা পৌঁছে দিবেন, আপনাকে 50,000 টাকা গুনতে হবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যদি আপনি এই টুলসটাকে ব্যবহার করেন, এই যে একটা টুলস আমার হাতে দেখছেন, একটা মোবাইল, এটা যদি আপনি ব্যবহার করেন আপনার হয়তো 1টি টাকাও খরচ হবে না। কারণ এখন আমরা মোবাইলে এমবি কিনলে টক টাইম ফ্রি পাই। হয়তো আপনি মেসেজটা 2টা বা 5টা লোককে দিয়ে দিবেন, আপনার আত্মীয়স্বজন জেনে গেছে, আপনি কাউকে আর বলতে হবে না। আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাই ফোন দিয়ে চতুর্দিকে জানিয়ে দিবে যে অমুকের বাবা মারা গেছে এতটা, জানাজা নামাজ হবে আপনারা চলে আসেন। তার মানে কি হচ্ছে দেখেন, সহজ হয়ে গেছে। এখন আপনি কি এই মৃত্যু সংবাদের জন্য যোগাযোগ মাধ্যম এটা ব্যবহার করবেন, না চিঠি ব্যবহার করবেন, না বাস ট্রাক গাড়ি ব্যবহার করবেন? আপনি সিদ্ধান্ত নেন। ঠিক সেম ভাবে এটা হলো যোগাযোগের জগতে একটা আধুনিক পদ্ধতি মোবাইল, ব্যবসার জগতে আধুনিক পদ্ধতি এটা হলো টিএনসি।
যদি আপনি বিশ্বাস করেন ভালো, বিশ্বাস না করলে কিছু করার নাই, কারণ সবাইকে বিশ্বাস করানো যাবে না। কিছু মানুষকে যতই বলেন সে বিশ্বাস করবে না, কারণ আবু জাহেলের বংশধর, হ্যাঁ পজিটিভ না, হ্যাঁ নেগেটিভ চিন্তাটা আগে করে। সো আপনাকে চিন্তা করতে হবে জীবন আপনার, আপনি কি করবেন। টিএনসি এক্সিলেন্ট একটা প্ল্যাটফর্ম, এখানে হারানোর কিছু নাই, তবে পাওয়ার আছে অনেক কিছু। যেন বলছিলাম এট ফার্স্ট শ্রম দিব, কোথায় দিব এবং কোন অংশের মাধ্যমে, এই ব্রেনের মাধ্যমে শ্রম দিবেন না এই বডির মাধ্যমে শ্রম দিবেন, দেখেন চিন্তা করেন। দৈহিক পরিশ্রম দিয়ে জীবনে সফলতা অর্জন করা যায় না, পরিশ্রমটা হতে হবে মেধার মাধ্যমে। আর মেধা যদি আপনি খাটাতে চান তাহলে আপনাকে স্টাডি করতে হবে, লার্ন করতে হবে। এই পৃথিবীতে যত মানুষ আছে যারা সফলতার শীর্ষে চলে গেছে তারা কিন্তু লার্নিং করে করেই গেছে, তারা দৈহিক শ্রম দিয়ে নয়। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের, আপনি সফল মানুষের জীবনী পড়েন, দেখবেন তাদের জীবনীর পিছনে লেখা আছে তারা ডেলি, হ্যাঁ যে যত বেশি সফল তারা কেউ এক সপ্তাহে একটা বই শেষ করতো, কেউ 5 দিনে, কেউ 10 দিনে, কেউ 15 দিনে একটা বই শেষ করতো। তাদের পড়ার অভ্যাস, আপনি বিল গেটসের জীবনী পড়েন দেখবেন সে কত বই পড়ে, আপনি সার্চ দেন নেটে বিল গেটস হ্যাঁ কি পরিমাণে বই পড়ে, হ্যাঁ মার্ক জুকারবার্গ কি পরিমাণে বই পড়ে, আলিবাবা কি পরিমাণে বই পড়ে, তারা বলে যে আমরা পড়েই সফল হয়েছি। সুতরাং আপনি বলতে পারেন যে স্যার আমি তো অত শিক্ষিত না, হ্যাঁ সমস্যা নেই, বাংলা অনেক বই পাওয়া যায়, আপনি ওগুলো পড়েন, অথবা এই যে আমাদের ট্রেনিং গুলা, যে যখন ট্রেনিং গুলো হয় ট্রেনিং গুলা আপনি শুনেন। এখন তো চমৎকার আরো সহজ, ইউটিউবে আপনি এগুলো প্রোগ্রাম গুলো পেয়ে যাচ্ছেন, হ্যাঁ আপনি ফেসবুক লাইভে পেয়ে যাচ্ছেন, ওগুলো আপনি পরেও চাইলে শুনতে পারেন। এই জন্য আমি আবারও বলছি আমাদের সবাইকে অবশ্যই পরিবর্তন হতে হবে। যদি আমরা পরিবর্তন না হই, হ্যাঁ তাহলে কিন্তু আমরা সফল কাম হতে পারবো না। কারণ আপনি জীবন পরিবর্তন করতে চান, জীবনকে যদি পরিবর্তন করতে চান আগে নিজেকে পরিবর্তন করে দেখান। যদি নিজেকেই পরিবর্তন করতে না পারেন আপনি জীবনকে কিভাবে পরিবর্তন করবেন। জীবন পরিবর্তনের আগের কাজ হচ্ছে আপনার নিজেকে পরিবর্তন করা, কারণ আপনি পরিবর্তন হলে আপনার কাজের ধরন, আপনার চিন্তার ধরন সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বলছি লাইফের প্রথম যে এল আমাকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এটা হলো ল্যাবরিয়াস। আপনাকে শ্রম দিতে হবে এবং শ্রমটা অবশ্যই সঠিক জায়গায় দিতে হবে। ছোটবেলায় আমরা অৌকিক নিয়ম অঙ্ক করেছি, একজন লোক একটা পুকুর খনন করতে যদি 1000 দিন লাগে, 1000 লোক ওই পুকুর খনন করতে কতদিন সময় লাগবে? নিশ্চয়ই একদিন। দেখছেন একটা কঠিন কাজ হয়ে গেল না? সিস্টেমে দেখেন, আজকে যেখানে আমরা গ্রামে আগে দেখেছি একটা পুকুর খনন করতে 2-3 মাস সময় লেগে যেত, আর আজকে দেখেন সকালে যে জায়গাটা ছিল জমি, বিকালে এটা পুকুর হয়ে গেছে। কেন জানেন? ওই যে কি যেন এক ধরনের মেশিন পাওয়া যায়, হ্যাঁ ওইটা দিয়ে কি করে এরকম করে মাটি কেটে হ্যাঁ পার বেঁধে এটা একদিনই পুকুর করে ফেলছে। কিভাবে? সিস্টেমে। সিস্টেম সুপার দেন মেন। সিস্টেম মানুষের চেয়ে শক্তিশালী, মানুষ যেটা পারে না সিস্টেম এটা সম্ভব। আজকে দেখেন এই সামান্য সময় এই করোনার এই পরিস্থিতিতে আমরা কি পারতাম এই যে আজকে এখনো এখানে 221 জন ট্রেনিং আমার কথাগুলো শুনছেন, কিন্তু এভারেজে 221 জন না, কারণ অনেকে একসাথে আছেন 10-15-20 জন করে আছেন এরকম অনেকে। তাহলে এভারেজে আজকে মনে করেন হ্যাঁ 500-600 লোক আমার এই কথাগুলো শুনছেন। এই 500 লোক যে আমার এই কথাগুলো শুনছেন তাহলে কি প্রযুক্তির কারণে, সিস্টেমের কারণে। তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে কেন আপনি সিস্টেম ব্যবহার করবেন না? সিস্টেম যদি ব্যবহার না করেন তাহলে বিপদ। আজকে ট্রেডিশনালি যারা ব্যবসা করছে তারা সবাই এখন অনলাইনের দিকে চলে আসছে, কারণ তারা সবাই এখন কি করতেছে অনলাইনে যে কি বলে যে যে ব্যবসা করে ওটা অনলাইনে অ্যাড দিচ্ছে, অ্যাড দিয়ে তারা বিক্রি। কারণ ওই যে এই লকডাউনের কারণে অনেক এলাকায় মার্কেট বন্ধ। এই যে আমার এখানেও লকডাউন হচ্ছে, আমার বাসার যে গলি আছে গলির মধ্যে টোটালি ডাইরেক্ট কি বলছে বেড়া দিয়ে ইয়ে করে দিচ্ছে ডাইরেক্ট, মানে কেউ চাইলেও বাইরে হতে পারবেন। আমি কিন্তু এখন বাসায় বসে আপনাদের সাথে কথা বলছি, আজকে আমি বাসা থেকে বাইরে হওয়ার কোনো সিস্টেম নেই, কিন্তু দেখেন প্রোগ্রাম চলতেছে, ট্রেনিং চলতেছে, হ্যাঁ এবং সেলসও হচ্ছে। এখন আপনি ঘরে বসে যদি আপনি অর্ডার দেন আপনি কিন্তু টিএনসি প্রোডাক্টটা ঘরে হোম ডেলিভারি পেয়ে যাবেন টিএনসি প্রোডাক্ট। আপনি যার মাধ্যমে আছেন, হ্যাঁ যে লিডারের অধীনে আছেন তার সাথে যোগাযোগ করলে সে আপনার প্রোডাক্ট কুরিয়ারে পাঠিয়ে দিবে, আপনি বাসায় বসে প্রোডাক্ট পেয়ে যাবেন। তাহলে কি সহজ হয়ে যাচ্ছে কিন্তু আসলে, এ হলো বিষয়। তারপরে যেটা বলতে চাচ্ছি আমি যে লাইফের তারপরে যেটা হচ্ছে দক্ষতার সাথে। বলে দক্ষতা কিভাবে হবে? একজন খেলোয়াড় কি দৌড়েই দক্ষ হয়ে গেছে? অনেকে চিন্তা করে যে আমি আগে দক্ষ হই তারপরে খেলবো, আমি আগে ভালো খেলোয়াড় হই তারপরে খেলবো। এটা কিন্তু আসলে বোকা ছাড়া এই কথা কেউ বলবে না। যদি আপনি ভালো খেলোয়াড় হতে হয় তাহলে আপনাকে মাঠে নামতে হবে, মাঠে নেমে আপনাকে অসংখ্যবার হারতে হবে, অনেকবার হারতে হারতে এক সময় আপনি জয়ী হবেন। যে বেশি ব্যর্থ হবে সে তত বেশি সফল হবে। ব্যর্থতার ইতিহাস যদি আপনি তৈরি করতে পারেন তখনই আপনি সফলতার ইতিহাস তৈরি করতে পারবেন। আমরা সবাই বলি হ্যাঁ যে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, কিন্তু মানি না। সবাই বলি কাটায়ের কামটা কেন কমলতলিতে, দুঃখ বিনাশ সুখ লাভ হয় কি মুহিতে। আমরা সবাই বলি কিন্তু আসলে মানি না। তো আপনি যা বলেন আপনাকে তা করতে হবে।
বলছিলাম দক্ষতার সাথে আপনি কাজ করবেন, সততার সাথে আপনি কাজ করবেন। তাহলে শ্রম দিব জীবনে কিসের সাথে? অবশ্যই সঠিক জায়গায়। একা একা কাজ করার চেয়ে অবশ্যই টিমে কাজ করা ভালো। এখানে টিম আছে। দেখেন এখানে যারা কথা শুনছেন আজকে, এখানে অনেক লোক আমার টিমের, আবার অনেক লোক আমার টিমের না। তাহলে সব টিমের লোকেরা কিন্তু আমার কথা শুনতে পাচ্ছেন। কেন সম্ভব হয়েছে? আজকে আপনি কিন্তু আপনি যে কোম্পানিতে কাজ করেন চাইলে কিন্তু আরেক কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা আপনি ভালো পরামর্শ পেতে পারেন না। কারণ সে দিবে না, সে তার কোম্পানির এমপ্লয়ি না বা তার পার্টনার না আপনি। কিন্তু আজকে দেখেন টিএনসি সুবাদে আমরা সবাই সবার ট্রেনিং গুলো পাচ্ছি। চমৎকার একটা প্ল্যাটফর্ম। সবাই সবার ট্রেনিং পাচ্ছি। তাহলে আদার্স প্রফেশনে কিন্তু এটা সম্ভব নয়। তাহলে যেটা বলছিলাম যে আমি বাসায় বসে থেকেও কিন্তু আজকে এতগুলা লোককে আমার কথা শোনাতে পারতেছি এবং তারা বিজনেসের জন্য প্ল্যান করতেছে। এবং এখানে কি হচ্ছে জানেন, এখানে অনেকগুলা বিষয় হচ্ছে। এই যে আমি আপনাদেরকে এখন ভালো পরামর্শ দিচ্ছি, এক হলো আমি বিজনেসে লাভবান হবে, দ্বিতীয়ত আমি আখিরাতেও কামিয়াবি হব, আমার সওয়াব হবে। কেন? আমি ভালো কিছু পরামর্শ দিচ্ছি। আর মানুষকে ভালো পরামর্শ দেওয়া একটা ইবাদত, আর শুধু ইবাদত না, মানুষকে ভালো পরামর্শ দেওয়া একটা উত্তম ইবাদত। এই যে বাজে বলছি সততার সাথে কাজ করবেন, সততার সাথে কাজ করবেন। এই যে কথাগুলো আমি দেখবেন আরো অনেকগুলো গাইডলাইন আপনাদেরকে দিব, যেটা হলো আপনি বিজনেসের জন্য উপকার হবে এবং আপনার চলার পথে চমৎকার কিছু দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আজকে যারা এই প্রোগ্রামটা শেষ অবধি থাকবেন। তারপরে এই যে তাহলে আমি শ্রম দিব, কোথায় দিব? সঠিক জায়গায় দিতে হবে। তাহলে সঠিক জায়গাটা কি আমি বলে দিলাম, টিমের মাধ্যমে কাজ করেন। একা একা কাজ করাতে টিমে কাজ করা অনেক সহজ। তারপর দক্ষতার সাথে কাজ করবেন। তারপরে যেটা আছে, অবশ্যই ফাইটিং টেন্ডেন্সি আপনার থাকতে হবে। একটা অঙ্ক করতে গিয়ে যখন একবার আপনি অঙ্কটা ভুল করলেন, তখন কি করলেন? রিভিউ করছেন, কোন জায়গায় ভুল হলো, কেন ভুল হলো, অঙ্কটা হলো না কেন, রিভিউ করে ওইটা বাইর করেছেন যে কোথায় যোগ করতে যেয়ে বিয়োগ করে ফেলেছেন, বিয়োগ করতে যেয়ে যোগ করে ফেলেছেন। ওই ভুলটা সংশোধন করে আপনি দ্বিতীয়বার করছেন, দ্বিতীয়বার আবার হয় না, আবার কোথায় যেন ভুল হয়েছে, আবার রিভিউ করতেছেন, কোথায় ভুল হলো, কোথায় ভুল হলো, দেখছেন ওই জায়গায় ভুল হয়েছে, ওইখানে 3-এর জায়গায় 2 লিখে ফেলছেন ভুলে। তারপরে আপনি কি করলেন? আবার করা শুরু করলেন। এবার দেখছেন আবার একটা ভুল হয়েছে। কি হয়েছে? ওইখানে গুণ করতে যেয়ে ভুল করে ফেলছেন। এভাবে ওকে 3 বার 4 বার রিভিউ করে দেন, ফাইনালি আপনি কিন্তু অঙ্কটা করতে পেরেছেন। আসলে সফলতার জন্য এই যে টিএনসি কাজ শুরু করলেন, আপনি অনেক জায়গায় হোঁচট খেয়ে যাবেন, অনেক জায়গায় ভুল করবেন। ওই ভুলটা কোথায় হয়েছে, যখন রেজাল্ট আসবে না তখন আপনি রিভিউ করেন কোথায় ভুল হচ্ছে। আমার কি ইনভাইটে ভুল হচ্ছে, না আমার ফলো আপে ভুল হচ্ছে, আমার কোন জায়গায় ভুল হচ্ছে, না আমার সিলেকশনে ভুল হচ্ছে। আপনাকে সঠিক ব্যক্তিটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। একটা লোকের একটা দাঁত নাই, এই যে দাঁত, একটা দাঁতও নাই, তার কাছে যাই আপনি বলতেছেন কি টিএনসি টুথপেস্টটা খুবই ভালো, এই পেস্টটা যদি আপনি ব্যবহার করেন তাতে করে কি হবে জানেন? আপনার দাঁতগুলো একবারে সাদা, জকজক করবে। ওই মুরব্বি আপনার দাদা বলতেছে, নাতি তুই তো খুব খারাপ রে। কয় কি হয়েছে? কয় তুমি তো চিন্তা করতেছো, আমার তো দাঁতই নেই, বুঝছি তুমি এই পেস্ট দিয়ে, এই টুথপেস্ট দিয়ে আমার মারি ফেলানোর ব্যবস্থা করছো। দেখছেন পেস্ট লাগছে কি? যে লোকের দাঁতই নেই তার কাছে গেছেন পেস্টের কথা বলতে, একবারে মাথায় একটা চুলও নাই, পুরা স্টেডিয়াম। আপনি তাকে যাই বলতেছেন টিএনসি শ্যাম্পুটা ব্যবহার করেন, আপনার চুলগুলো একদম সিল্কি হয়ে যাবে। আসলে চুলহীন লোকের কাছে শ্যাম্পুর কথা বলা, দাঁতহীন লোকের কাছে টুথপেস্টের কথা বলা যেমনটা হাস্যকর, স্বপ্নহীন লোকের কাছে স্বপ্নের কথা বলা তার চেয়েও হাস্যকর। যার জীবনে কোনো স্বপ্নই নাই তার কাছে কেন আপনি স্বপ্নের কথা বলতে চান? অনেকে বলে স্যার 12 জনকে দাওয়াত দিয়েছি কেউ আসে নাই। তার মানে কি আপনি সঠিক মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারেন নাই। এজন্য আপনাকে সঠিক ব্যক্তিটাকে সিলেকশন করতে হবে, যার স্বপ্ন আছে, যে শ্রম দিতে প্রস্তুত আছে। ওরকম লোকগুলা এখানে আপনি ইনভাইট করবেন, যাকে তাকে ইনভাইট করার প্রয়োজন নাই। এটা এরকম না যে কানামাছি বউ যাকে পাবি তাকে ছো, ওরকম খেলা না এটা। সঠিক ব্যক্তিটাকে সিলেকশন করতে হবে, যার স্বপ্ন আছে, জীবনে কিছু একটা করতে চায়। তারপর আপনার থাকতে হবে ফাইটিং টেন্ডেন্সি। ফাইটিং টেন্ডেন্সি, পড়ে গেলে আবার ঘুরে দাঁড়াবেন, পড়ে গেলে আবার উঠে দাঁড়াবেন। হতাশ হওয়া যাবে না। আপনি হাঁটা শিখেছেন একদিনে? না, মায়ের পেট থেকে বের হয়ে হাঁটা শুরু করেছেন, আম্মু ভাত দাও, আম্মু কাঁঠাল দাও, আম্মু লিচু দাও বলতে শুরু করেছেন। কথা বলতে অনেক সময় লেগেছে, হাঁটা শিখতে অনেক সময় লেগে। মনে রাখবেন একদিন আমরা হাঁটতে পারতাম না, একদিন আমরা কথা বলতে পারতাম না, একদিন আমরা গান গাইতে পারতাম না। যেগুলো আমরা পারতাম না এগুলো আমরা এখন পারি। বিশ্বাস করেন, যেগুলো মনে হচ্ছে এখন পারবেন না, লেগে থাকেন ওইটা আপনি পারবেন। নেভার নেভার হোপলেস, কখনো নিরাশাবাদী হবেন না। কেউ যেহেতু এটা পেরেছে আপনিও পারবেন। ওই বিশ্বাসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বিজয়ী হতে পারবেন। এই জন্য বলছি ফাইটিং টেন্ডেন্সি লাগবে। তারপরে ই ফর আর্ন, তখন আপনার জীবনে অর্জন আসবে, আপনি তখন অর্জন করতে পারবেন। এবার টাকা বলেন, সম্মান বলেন, পরিচিতি বলেন, সব চলে আসবে আপনার কাছে। এই জন্য জীবনে, এই জীবন থেকে আমাদেরকে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে। তারপরে জীবনে একবার চরম একটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ অফ লাইফ। জীবনের চরম একটা সত্য কি, আমরা একটা দেখেন একটা ছবি দেখতেছি, লাইফের উপরে যেটা আছে একটা হার্ট।
লাইফের এই মাস ই এল কেটে দেন, লাইফের এলটাকে কেটে দেন, এই এলটাকে কেটে দেন আর ইটাকে কেটে দেন, মাঝখানে যেটা থাকে এটার নাম হলো মিস্টার ইফ। আর ইফ অর্থ হলো যদি। জীবনের মাঝখানে একটা যদি আছে, জীবনের মাঝখানের যদি। অনেক বোকারা বলে যদি কোম্পানি ভেঙে যায়, যদি কোম্পানি চলে যায়। আরে বোকা, টিএনসি 16 বছর এখনো ভাগে নাই। এই 16 বছরে অসংখ্য ডিস্ট্রিবিউটর ভেঙে গেছে। তুমি নিজেকে প্রশ্ন করো তুমি টিকে থাকবা কিনা। যদি তুমি টিকে থাকো তাহলে তুমি সফল হবা। যতগুলো ছেলে কলেজে ভর্তি হয় সবগুলো পাস করে না, যারা টিকে থাকে স্টাডির সাথে তারাই পরীক্ষা ভালো রেজাল্ট করে, তারাই চাকরি পায়, তারাই ভালো করে। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি টিকে থাকবেন কিনা। কোম্পানি আছে, ইনশাল্লাহ কোম্পানি থাকবে। তাহলে জীবনের মাঝখানে একটা যদি আছে, এই যদিটা কি চরম। আমি বলছি প্রথমেতে ইউনিভার্সাল ট্রুথ, আমি প্রথমে বলে দিয়েছি চিরন্তন সত্য। এইটা হলো চিরন্তন সত্য লাইফের। কি এটা? মৃত্যু। আমি যদি মরে যাই, আল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণ করতে বলছে। আমরা ওইটা তো স্মরণ করি না, আমরা স্মরণ করি যদি কোম্পানি ভেঙে যায়। তাদের বিবেক পৌঁছে গেছে, কোম্পানি আছে, কোম্পানি থাকবে। আপনি টিকে থাকবেন কিনা, ধৈর্য ধরে টিকে থাকতে পারবেন কিনা, এটা হলো বড় বিষয়। এখন পাশাপাশি এই হার্ট আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান, ভ্যালুয়েবল একটা অর্গান। এই হার্ট যে কোনো সময় থেমে যেতে পারে। জীবনের সফলতা একটা বিষয়, আরেকটা হলো জীবনে বেঁচে থাকা আরেকটা বিষয়। জীবনে সফল হওয়া একটা অধ্যায়, আরেকটা জীবনে সুস্থতার সাথে বেঁচে থাকা আরেকটা অধ্যায়। অনেকে বেঁচে আছে বিছনায় কাতরাচ্ছে, পায়খানা প্রস্রাব বিছনায় করছে, পরিষ্কার করতে হচ্ছে আগ্রাজ গনে, অসংখ্য মানুষকে কষ্ট দিচ্ছে, সুন্দরভাবে নিজে চলাফেরা করতে পারছে না। তাহলে এই যে জীবনে এখনো সফল কিভাবে হওয়া, আমি একটা দিলাম। আরেক দ্বিতীয়ত হলো জীবনটাকে কিভাবে সুস্থর সাথে টিকিয়ে রাখা যায়। তাহলে আপনি যদি দেহটা সুস্থ রাখতে চান, কেউ যেন আঁকাআঁকি করছেন প্লিজ, এটা আঁকাআঁকির জায়গা না। বাসায় বাচ্চারা খাতা আছে, ওইখানে আঁকাআঁকি করেন প্লিজ। হ্যাঁ, এটা আঁকাআঁকির জায়গা না। যারা এখানে আঁকাআঁকি করছেন জায়গায় এখানে হাত দিয়েন না। অনেকে হয়তো বুঝতেছেন না যে এখানে আপনি হাত দিলে এটা স্লাইডে আঁকাআঁকি হচ্ছে। কেউ আপনার স্ক্রিনে, মোবাইলের বা ল্যাপটপের স্ক্রিনে আপনি হাত দিয়েন না, কারণ আপনার হাত দিলে ওইখানে কিন্তু আঁকাআঁকি হয়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে, স্পট পড়ে যাচ্ছে, আমার স্লাইড দেখতে সমস্যা হচ্ছে। তো আমরা এই কাজটা করবো না ইনশাল্লাহ। তারপরে যেটা হচ্ছে, যে জায়গায় ছিলাম আমরা, তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। জীবনে এই যে অর্গানগুলো আমাদের অমূল্য সম্পদ। আজকে বাংলাদেশে যে করোনার যে ভয়াবহতা দেখছি আমরা, সারা পৃথিবীতে কিন্তু করোনার ভয়াবহতা আস্তে আস্তে কমতেছে, কিন্তু বাংলাদেশে করোনার যে ভয়াবহতা অনেক বাড়তেছে আস্তে আস্তে। এক্ষেত্রে আমাদের সরকার সবাই কিন্তু বারবার আমাদেরকে গাইডলাইন দিচ্ছে সবাইকে যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আমি এখনো রাস্তায় বাইরে হলে দেখি অনেকে মাস্ক তো পরেনি না, আর যে এটা পরছেন আমার মনে হয় ওইটা পরলে এমনি একটা মানুষ অসুস্থ হয়ে যাবে। ওইটা কি একটা ব্যবহার করতেছে সবসময়, এটা দইও না মনে হয়। এ হলো বিষয়। এই জন্য আমাদেরকে আসলে স্বাস্থ্য সচেতন হতে হবে। তাহলে এই হার্টকে, তাহলে টিএনসি দুইটা জায়গায় কাজ করছে। একটা হলো আপনি আর্থিকভাবে সফল হন, দ্বিতীয়ত আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন। এই হার্টকে সুস্থ রাখার জন্য আমাদের চমৎকার যে প্রোডাক্ট গুলো আছে, আপনার এই অর্গানটাকে যদি চিন্তা করেন, যদি এই হার্ট থেমে যায়, চিন্তা করেন একবার ভাবেন, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন আপনার হার্ট থেমে যাবে না? আমরা এরকম অনেককে দেখেছি, সকালে বাজারে গেছে, বাজার করে বাসায় আসছে, নাস্তা খেয়েছে, দুপুরবেলা গোসল করে মসজিদে জোহরের নামাজ পড়েছে একসাথে জামাতের সাহিত, আসরের সময় মাইকিং শোনা গেল উনি আর দুনিয়াতে নেই। সে জানতেই পারলো না তার দেহের ভিতরে বড় একটা রোগ আছে, যাদেরকে আমরা বলি সাব হেলদি। তাহলে আজকে দেখেন টিএনসি এই সাব হেলদি লোকদের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, যে প্রোডাক্ট গুলা ব্যবহারের মধ্য দিয়ে আপনার আমার এই গুরুত্বপূর্ণ অর্গান গুলাকে আমরা সুস্থ রাখতে পারি। তাহলে এই দুইটা জায়গা দেখেন টিএনসি, কারণ আমাদের ডক্টর লি বলছে এট ফার্স্ট হলো হেলথ, আর এরপরে হলো অয়েল, স্বাস্থ্য সম্পদ। কারণ পৃথিবীতে অসংখ্য লোক আছে যাদের কোটি কোটি টাকা সম্পদ আছে, কিন্তু দুই বেলা ঠিকভাবে খেতে পারে না। টেবিলে গরু, খাসি, মুরগি, ইলিশ ফ্রাই, তারপরে আপনার চিংড়ির দো পেঁয়াজু রাখা আছে। অনেকে কথাগুলো শুনে মনে খাইতে খুব ইচ্ছা করতেছে, অনেকে মুখ লাড়তেছেন দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, টেবিলে, ডাইনিং টেবিলে রাখা, কিন্তু এই ঘরের যে কর্তা ওনার সামনে আছে দুইটা শুকনো রুটি আর একটু সবজি। কেন জানেন? কারণ ওই লোকটা ডায়াবেটিস, ডাক্তার বলে দিয়েছে তো আপনি সবজি আর একটা রুটি দেখেন। তাহলে যে সম্পদ সে ভোগ করতে পারে না, এই সম্পদ দিয়ে কি করবা?
তাছাড়া 2 নাম্বারই করে জীবনে কোনো সময় একটি টাকাও আর্ন করবেন না, কারণ অসুস্থ হলে তো খাইতেই পারেন না। আর আখিরাতে এই টাকা, এই সম্পদ আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এজন্য সততার সাথে কাজ করেন, সঠিকভাবে কাজ করেন, যেটা আপনার দুনিয়াতে কাজে আসে, আখিরাতেও কাজে আসে। এই যে ডিরেক্ট সেলিং বিজনেসে দেখেন, আজকে আমার ট্রেনিং এর কারণ যদি 10,000 লোক ভালো হয়ে যায়, তারা নামাজ পড়ে সততার সাথে কাজ করে, তাহলে এই 10,000 লোক যত ভালো কাজ করবে, এখানে আমি কিন্তু বসে কবরে বসেও কিন্তু এখানে সওয়াব পাওয়ার একটা সুযোগ আছে, যদি প্রপারলি আমরা কাজটা করতে পারি। কে কিভাবে করছে আমি জানি না, আমি কিভাবে করবো এটা হলো বড় বিষয়। আমি সবাইকে এক ফাক্ট বলি, সততার সাথে বিজনেস করতে হবে, কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং টোটাল রিজিকটাকে 10টা ভাগে ভাগ করেছেন। 10টা ভাগে ভাগ করেছেন, এর মধ্যে 9টা ভাগে দিয়েছে ব্যবসায়, আর 1 ভাগ হলো চাকরি বাকরি, অন্যান্য সব পেশা মিলে হলো 1 ভাগ। 10 ভাগের মধ্যে 9 ভাগই হলো রিজিকের সন্ধান ব্যবস্থা রেখেছে আল্লাহ তাআলা কোথায়? এই ব্যবসাতে। সো আমরা সেই ব্যবসাই করছি। তবে আমি বলবো ব্যবসাটাকে হারাম করবেন না। সততার সাথে ব্যবসাটা করতে হবে। যদি ন্যূনতম অসৎ কোনো উদ্দেশ্য থাকে, আপনি চলে যেতে পারেন। কারণ এই ব্যবসা আপনার জন্য নয়। কারণ এটা টিম ওয়ার্ক বিজনেস। আজকে অনেকেই বিজনেস থেকে ছিটকে যাওয়ার পিছনে কারণ হলো তারা অসৎ ছিল। এই অসৎ থাকার কারণে তারা বিজনেস থেকে ছিটকে গেছে। যদি আপনার ভিতরে ওরকম কিছু চিন্তা থেকে থাকে যে সাময়িক সময় কিছু টাকা ইনকাম করবো, তাহলে টিএনসি তে এগুলো করার সুযোগ নেই। আপনি টিকে থাক, টিএনসি কেন, কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আপনি সফল হবেন না, কারণ এটা টিম ওয়ার্ক বিজনেস। কারণ আমার যদি কোনো বদ অভ্যাস থাকে, টিমের কারো না কারোর চোখে ধরা পড়বে, আর যখনই টিমের চোখে ধরা পড়বে, তখনই কিন্তু আমরা ব্যবসা হারাবো। সো আমি সবাইকে বলবো এই জিনিসগুলো থেকে আমরা নিজেদেরকে সেভ করবো। আজকে দেখেন আমরা প্রত্যেকের সেমিনারে এই জিনিসটা দেখে থাকি, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে জরিপে বলা হচ্ছে 20% লোক হলো আনহেলদি, মানে অসুস্থ, 75% লোক হলো সাব হেলদি, আর 5% লোক হলো হেলদি। তাহলে আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে 5% কোনো লোক নাই, আমরা সবাই সাব হেলদিতে আছি। সাব হেলদিতে আমরা চলে যাবো কোথায়? আনহেলদি। তাহলে টিএনসির যে এক্সেলেন্ট প্রোডাক্ট আছে, এগুলা ব্যবহারের মধ্যে দিয়ে আমরা কি করতে পারবো? আমরা সাব হেলদিতে হেলদি জায়গায় চলে আসতে পারবো। আর তখনই আমরা এই কাজটা করার মধ্য দিয়ে আমরা কি করতে পারবো? এখানে চমৎকার একটা ইনকামও করার সুযোগ আছে। এই যে আমাদের যে অর্গানগুলো, অনেকে বলেন যে প্রোডাক্টের দাম অনেক বেশি। স্যার এত দামি প্রোডাক্ট, আসলে প্রোডাক্টের দাম বেশি, তার আগে চিন্তা করেন আপনার এই অর্গানের দামগুলো কিরকম। আপনার হার্টের দাম কত, আপনার ব্রেনের দাম কত, আপনার কিডনির দাম কত, আপনার লিভারের দাম কত। অমূল্য সম্পদ, তাইলে টিএনসি প্রোডাক্ট অমূল্য হওয়ার দরকার ছিল, কিন্তু অমূল্য হলে কিনা যাবে না, এর জন্য টিএনসি প্রোডাক্টের কোনো দামই নেই। তাহলে কি আছে? একটা হাদিয়া ধরা হয়েছে, যেটার মাধ্যমে আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারেন, পারচেজ করে প্রোডাক্টটা ইউজ করে আপনি সুস্থ থাকবেন, পাশাপাশি এখান থেকে আর চমৎকার একটা বিজনেস করার সুযোগ আপনি পেয়ে যাবেন। সো আমাদের দেহের ভিতরে অনেকগুলো অর্গান আছে, কিছু আছে সলিড অর্গান। সলিড অর্গান যেমন হার্ট, কিডনি, লিভার, এগুলো হলো সলিড অর্গান। আবার কিছু আছে আপনার হলো অর্গান, নল আকৃতির, যেটা হলো আমাদের এই যে গলব্লাডার আছে, আমাদের ক্ষুদ্রান্ত আছে, আমাদের বৃহদান্ত আছে, আমাদের স্টোমাক আছে, এগুলো একটু নল আকৃতির। এগুলো হলো হলো অর্গান। এই অর্গানগুলোকে ভালো রাখার জন্য আমাদের চমৎকার প্রোডাক্ট আছে। আজকে দেখেন আমরা যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, তার পিছনে কারণগুলো কি? আসলে পিছনে প্রথম যে কারণ আমরা দেখি সোশ্যাল কন্ডিশন, বিভিন্ন সামাজিক ব্যাধি, সামাজিক রোগে আক্রান্ত হয়ে গেছে আমরা 10%। সামাজিক ব্যাধি কত পার্সেন্ট? 10% আছে সামাজিক ব্যাধি। সমাজ আমাদেরকে সুস্থ থাকতে দিচ্ছে না, 10% আছে আমাদের সামাজিক ব্যাধি। যে সমাজে আপনার দেখেন, আজকে যদি আপনার মেয়ে স্কুলে যায়, আপনি টেনশনে থাকেন, হাই হাই মেয়ে যতক্ষণ স্কুল থেকে না আসে। আপনার বোন কলেজে গেছে, কলেজ থেকে যতক্ষণ না আসে, মায়ের টেনশন, বাবার টেনশন, বোন ভাইয়ের টেনশন। কেন? কারণ এই সমাজটা আমাদেরকে সুস্থ থাকতে দিচ্ছে না। তাহলে সামাজিক ব্যাধি আছে 10%। বিভিন্ন ঔষধের সাইড এফেক্টের কারণে আমরা রোগে আক্রান্ত হই 8%। তারপরে আমাদের পরিবেশগত কারণে আমরা আক্রান্ত হচ্ছি 7%। তারপরে বংশগত কারণে আমরা 15%। এবং লাইফস্টাইল ডিজিজ, আমাদের কিছু বাজে অভ্যাস আছে, যে ব্যাড হ্যাবিট আছে, এগুলোর কারণে আমরা 60% রোগে আক্রান্ত হচ্ছি। এখন আমি বলবো আপনাদেরকে, দেখেন তো এই জায়গাগুলার এটা একটাকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। তাহলে এট ফার্স্ট এই টিএনসির মাধ্যমে প্রথম যে কাজটা হবে, আপনি যখন আমাদের প্রোডাক্ট ট্রেনিং গুলা করবেন, আমাদের ট্রেনিং গুলা করবেন, আপনার চলাফেরায় কিন্তু অনেক পরিবর্তন আসবে। তাহলে এট ফার্স্ট আপনি যখন আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন, আপনার চিন্তা চেতনার জায়গাটাকে পরিবর্তন করতে পারবেন, এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন আপনারা যারা টিএনসি, যারা স্বাস্থ্য সচেতন, যারা টিএনসির সফল লিডার বা টিএনসির সাথে যারা রিয়েলি লেগে আছে, তারা তাদের অনেক চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখেছেন রমজান মাসে এরকম বড় বড় পাতিলের ভিতরে ভোট ভাজে, এরকম ভোট যখন বাজে বড় পাতিলের ভিতরে, মজার ব্যাপার কি জানেন? আমার একবার চোখে পড়েছিল, এক লোক এরকম বড়, যেহেতু পাতিলটা অনেক বড়, ছোট একটা চামচ দিয়ে এরকম এটাকে লাড়ছে। হঠাৎ করে একটা কুকুর আসলো, কুকুরটাকে ওই লাঠিটা দিয়ে একটা পিটা দিল, কুকুর দৌড়ালো, আর ওই লোকটা আবার কি করলো, এটা দিয়ে আবার
হ্যাঁ এই করছে, আবারও বটি করছে। তো এই খাবারগুলো কিন্তু আমরা খাচ্ছি, প্রতিনিয়ত আমরা ফাস্ট ফুড খাচ্ছি, ফাস্ট ফুডে ভেজাল আছে। আমাদের দাদা আমাদের বাবারা এই ফাস্ট ফুড খায় নাই, হ্যাঁ, যার কারণে আমাদের বাবা দা তারা কিন্তু এত অসুস্থ ছিল না। তাহলে আমরা কেন এত অসুস্থ? কারণ আমরা প্রতিনিয়ত যা খাচ্ছি সব ভেজাল। এই ভেজাল খাবার খেয়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। এই লাইফস্টাইল, অর্থাৎ এই লাইফস্টাইলটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি, অন্তত 60% আমরা সেভ। এই যে আমরা কেন ফুড সাপ্লিমেন্ট খেতে বলি, কারণ আমরা ফুড ঠিকভাবে খেতে পারি না। কোন খাবারে কোন খাদ্য গুণ আছে আমরা জানি না, এবং বাংলাদেশের মানুষ তাও জানে না কিভাবে রান্না করতে হয়। আমরা বুঝি কি, তেলে ঝোলে একটু মজা করে তেল দিয়ে ভালো করে ভেজে ঝোল ঝোল হলে এরকম, এইভাবে করে এত জাল দিয়ে কোনো খাবার যখন রান্না করা হয়, ওইটা কিন্তু আর পুষ্টিগুণ থাকে না। হয়তো আপনি টেস্ট পাচ্ছেন, কিন্তু পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের এরকম ভাবে কোনো রান্না বাংলাদেশের মতো করে রান্না করা হয় না। আমরা যখন পৃথিবীর প্রথমে বিভিন্ন দেশে যাওয়া শুরু করছিলাম, তখন আমরা অনেক খাবার খেতেই পারতাম না। মানে সে হোটেলগুলোতে ঢুকলে সিদ্ধ সিদ্ধ সবজির গন্ধ, হ্যাঁ, সিদ্ধ মাংসের গন্ধ, কেমন জানি একটা আনিজি লাগতো। মানে গন্ধটাই মনে করেন পেট ভরে যেত, খাওয়া যেত না। কিন্তু আজকে তাদের খাবারগুলো আমাদের কাছে এত টেস্ট লাগে, অভ্যাস হয়ে গেছে আমাদের। তাহলে বিষয়টা হচ্ছে যে খাবার অতিরিক্ত তাপমাত্রা যখন আপনি সেদ্ধ করবেন, তখন কিন্তু এটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাহলে এই যে লাইফস্টাইল, এই জায়গাগুলো আমাদের পরিবর্তন, এই জন্য বলছি কি আপনি ফুড সাপ্লিমেন্ট নিতে হবে। কারণ ফুড যে আমরা নিচ্ছি, ওইভাবে যে পরিমাণে আমাদের দেহে প্রত্যেকদিন মিনারেল দরকার, আমাদের প্রোটিন আমিষ দরকার, এগুলো কিন্তু আমরা প্রপারলি নিতে পারি না। প্রত্যেক দিনে আমাদের ঘাটতি হচ্ছে। যেমন আমরা সকালবেলা সাধারণত বাংলাদেশের মানুষগুলা সকালবেলা যেটা করে, একটা রুটি, এক কাপ চা, আর তাও এটা দুধ চা। তো ওই চায়ের ভিতরে এমনিতেই ভেজাল, দুধ চা যেহেতু এটা ভেজাল। হ্যাঁ, রং চা যদি খাইতেন তাও কিছু পাইতেন, যেহেতু দুধ দিচ্ছেন, এটা এটা ওয়ান কাইন্ড অফ পয়জন হয়ে গেছে, এক ধরনের বিষ হয়ে গেছে এটা আপনার জন্য। তাহলে ওই রুটির ভিতরে কি কি উপাদান আছে, এটা তো সুষম খাবার নয়। আর এই একটা রুটি আর এক কাপ চা খেয়ে আপনি 3টার সময় খাইলেন, অনেক সময় অনেকে 3টা না, সারাদিন পার করে দিয়েছে। চাইনিজদের কনসেপ্ট হলো সকালবেলা খাবা তুমি রাজা বাদশার মতো, দুপুরে খাবা মধ্যবিত্তের মতো, আর রাত্রে খাবা ফকিরের মতো। কিন্তু আমরা রাতে খাই রাজা বাদশার মতো, আর রাত্রে খেয়ে আমরা ঘুমাইতে যাই। তাহলে এই যে লাইফস্টাইল, এগুলোর কারণে কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। তাহলে ওই জায়গাটা যখন আমরা পরিবর্তন করব, তখন আমরা 60% রোগে আক্রান্ত থেকে নিজেদেরকে সেভ করতে পারবো। 60% আমরা সেভ, আর 60% যখন সেভ, তখন আমার বংশগত, আমার বংশে যে সন্তানরা আসবে, যে পরবর্তী জেনারেশন যারা আসবে, হ্যাঁ, তারা সুস্থ থাকবে। যেহেতু আপনি বাবা, আপনার ডায়াবেটিস নাই, আপনার ক্যান্সার নাই, আপনার হার্টের সমস্যা নাই, আপনার হাই প্রেশার নাই, এই বংশগত রোগগুলো কিন্তু আপনার ফ্যামিলিতে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। সাধারণত যে ফ্যামিলিতে বাবার ডায়াবেটিস থাকে, ক্যান্সার থাকে, শ্বাসকষ্ট থাকে, এগুলো কিন্তু তার বংশের ছেলেরা পেয়ে যায়। তাহলে আপনি বংশগত, যখন আপনি নিজে সুস্থ, তাহলে আপনার পরিবার সুস্থ, পরবর্তী জেনারেশন সুস্থ। তাহলে 60% আর 15% মিলে হলো কত, 75% আপনি সেফ। যেহেতু আমরা সুস্থ, তাহলে আমাদেরকে কোনো ড্রাগ নিতে হবে না। তার মানে 75%-এর সাথে আরো 8% যোগ করেন, তাহলে 83% আপনি সেফ। আর টিএনসি আপনাকে এমন এই যে বিজনেসে এত সফলতা দিবে, যেমন আমি একটা সাধারণ ফ্যামিলির জায়গায়, আমাদের সিনিয়র লিডার যারা আছে, আজকে আমাদের অনেক অসংখ্য লিডাররা আছে যারা, হ্যাঁ, গোলশানে ফ্ল্যাট কিনে তারা থাকতেছে, চমৎকার লাইফস্টাইল, সুন্দর পরিবেশ তাদের। হ্যাঁ, তাহলে তারা তো এই পরিবেশে ছিল না, তারা একটা সুন্দর সোশ্যাল ভালো সমাজে তারা চলে গেছে, ভালো সোসাইটিতে তারা চলে গেছে। হ্যাঁ, চমৎকার। তার মানে কি, তার মানে তার ভালো সোসাইটিতে গেছে মানে 10% কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, তার বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে, গাড়ি গাড়ি করে, গাড়ি করে বাসায় আসছে। হ্যাঁ, তারপরে পরিবেশগত পরিবেশ, সুন্দর পরিবেশে তারা এখন থাকে। তাহলে মিনিমাম অন্তত আপনি 100% না পারেন, আমি বলবো অন্তত 90% আপনি এখানে সেফ থাকতে পারবেন ইনশাল্লাহ। আর বাকিটা আমি ছেড়ে দিলাম উপর আল্লাহর কাছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এই হলো বিষয়। কারণ আল্লাহ তাআলা চাইলেই হবে, আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে যাব। তো আসলে এই জন্য বলছি, আমাদের ওই হ্যাবিটের জায়গাটা পরিবর্তন করতে হবে। হোয়াট ইজ বেটার, কোনটা ভালো, আসলে একটু চিন্তা করে দেখেন। আপনি রোগ হলে ওষুধ খাবেন, না প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন? আমরা পড়েছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম। আসলে টিএনসির এই প্রোডাক্টগুলো ব্যবহারের মধ্যে দিয়ে যেমন আপনি সুস্থ থাকতে পারবেন, তেমনি ভাবে আপনি সফলতার শীর্ষে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে 3P অ্যান্ড টিএনসি। 3P আমি কেন বললাম, এখানে গুড অর ব্যাড। 3P and TNC, 3P আমি 3P বললাম, 3P, 1P হলো প্ল্যান, মেক প্ল্যান, টেক অ্যাকশন, দেন রেজাল্ট। তাহলে যেটা হচ্ছে প্ল্যান, টিএনসি যে প্ল্যানটা আছে, মার্কেটিং প্ল্যানটার কথা যদি আমি বলি, এটা হলো ট্রান্সপারেন্ট, একদম স্বচ্ছ, এখানে লুকোচুরি কিছু নাই। আপনি কোন র্যাঙ্কে গেলে কত পার্সেন্ট পাবেন, আপনি গোল্ড কার্ড হলে কত পার্সেন্ট ডাইরেক্ট পাবেন, কত পার্সেন্ট ম্যাচিং বোনাস পাবেন। হ্যাঁ, আর যদি আপনি রিটেলে সেল হয়, তাহলে ওখানে কত পার্সেন্ট আপনার র্যাঙ্ক, টোটালি আপনাকে প্রোফাইল দিয়ে দেওয়া হচ্ছে যে কখন আপনি কত পার্সেন্ট বোনাস পাবেন, কোন র্যাঙ্কে গেলে আপনি কত পার্সেন্ট বোনাস পাবেন। একবারে ট্রান্সপারেন্ট, এখানে হিডেন কোনো কিছু নাই যেটা আপনার সাথে আলোচনা করা হয় নাই। সেমিনার যেখানে ওপেন প্ল্যান প্রেজেন্টেশন বলা হচ্ছে, মানে খোলামেলা আলোচনা, ওইখানে খোলামেলা আলোচনা করা হয় একবারে পরিষ্কার ভাবে। তারপরেও যদি আপনি না বোঝেন, আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে কথা বলে ক্লিয়ার হওয়ার সুযোগ আছে।
এবং আমাদের প্ল্যানটা হলো এটা ইনক্রিজেবল, অর্থাৎ প্রতিনিয়ত ইনক্রিজ হচ্ছে। এমন কেউ নাই যে এই মাসে তার পিবি ছিল 10,000, এর পরের মাসে আইসে তার 9,500 হয়েছে, এমন হয় নাই। কারণ এর পরের মাসে হয়তো 10,000 500 হয়ে গেছে, কারণ এর পরের মাসে আরো 500 পয়েন্ট অ্যাড হয়েছে। তার মানে এটা ইনক্রিজ হচ্ছে, তার র্যাঙ্ক ইনক্রিজ হবে। কেউ এডিটার ছিল 6 হয়ে গেছে 6 মাস পরে কাজ করে না, এমন কোন ইতিহাসে টিএনসি ইতিহাস এমন নাই। বরং হঠাৎ করে র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, ইতিহাসে এরকম অনেকে আছে। হঠাৎ করে রাত্রে ঘুমাইছে একরকম, সকালে উঠে গেছে তার র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে। এমনও হয়েছে এক লোক চিন্তা করছে গাড়ি পাবে না, যখন গাড়ির চিবারের লিস্ট আসছে, তার লিস্ট সে লিস্টে চলে আসছে, সে অবাক হয়ে গেছে কার চিবার। তার মানে হচ্ছে, আমি আবারও বলছি, একটা প্ল্যান, সঠিক একটা প্ল্যান আমাদের এই কোম্পানি ট্রান্সপারেন্ট, এবং এটা হলো আপনার ইনক্রেজেবল এবং এটা অ্যাচিভেবল। যদি অ্যাচিভেবল না হতো বাংলাদেশে প্রায় 1000 খানেক লোক গাড়ি পেত না। আজকে অনেকে এসে আপনাকে বলবে এই টিএনসি প্ল্যান ভালো না, টিএনসি গাড়ি দেয় কত, $30,000, আমার কোম্পানি গাড়ি দেয় $1,00,000। আপনি জিজ্ঞেস করেন কয়জনে পাইছে, কয় এখন একজনে পায় নাই, পাবে বলে পাইয়া নেই। টিএনস বাংলাদেশে 1000-এর উপরে অলরেডি গাড়ি দিয়ে দিছে। তাহলে টিএনসি বাংলাদেশে প্রুফ, আর 16 বছর যেহেতু কাজ করে সে সরকারের কাছে প্রুফ, সরকারের আইন বিধিবিধান মেনে সে কাজ করছে। টিএনস বাংলাদেশ সর্বোচ্চ ব্যয়দাতা কোম্পানির নাম হলো টিএনসি। তাহলে বলছিলাম প্রথম যে আমাদের প্ল্যানটা কি একবারে ট্রান্সপারেন্ট। তাহলে প্রথম 3P বলছিলাম, 3P এন্ড টিএনসি। তাহলে 3P দেখলাম, 3P এর ভিতরে কি আসলো, প্ল্যান 1 নাম্বার পি, আর এখানে তারপর টিএনসি বললাম, টিএনসি টি দেখেন, ট্রান্সপারেন্টের টি, ইনক্রিজেবল হলো আই, তারপরে অ্যাচিভেবল হলো এ, চলে আসলো। তারপরে পিটা কি, তারপরে পিটা হলো প্রোডাক্ট। 3P, তাহলে একটা পি হলো প্ল্যান, 2 নাম্বার পি হলো আমাদের প্রোডাক্ট, 3 নাম্বার পি হলো আমাদের পিপল। এই 3P এন্ড টিএনসি। এরপর দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা মিলান, টি আই, তারপরে এ, তারপরে এন, এন এস এইচ আই, এ হলো টিএনসি। আসলে টিএনসি যে প্রোডাক্টগুলো সম্পূর্ণ ন্যাচারাল, টিএনসি প্রোডাক্টগুলো সম্পূর্ণ ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নেই, কারণ প্রকৃতির বিভিন্ন উৎস থেকে নেওয়া। দেখেন আমাদের এই দেহটা প্রাকৃতিক, আর এই প্রাকৃতিক সম্পদটাকে সুস্থ রাখার জন্য প্রাকৃতিক জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। কৃত্রিম জিনিস দিয়ে আপনি স্থায়ীভাবে সুস্থ রাখতে পারবেন না। অনেকে দেখবেন হার্টে প্রবলেম হয়েছে, তারা বাইপাস করেছে, বাইপাস করার পর দেখা গেছে আবারও প্রবলেম। সে কিন্তু বাইপাস করার আগে ডেইলি ওষুধ খেত 200 টাকা 100 টাকা, বাইপাস করার পরে সে ডেইলি ওষুধ খেত 300 টাকা 500 টাকা, আরো বেড়ে গেছে। কারণ হার্টে রিং পরাইছে। এখন এই যে হার্টে রিং পরালো, তাতে করে কি তার সুবিধা হলো না অসুবিধা হলো? রিংটা কিন্তু ন্যাচারাল না, এটা কৃত্রিম। আর এই কৃত্রিম জিনিস আপনার এই ন্যাচারাল জিনিসের সাথে কখনোই অ্যাডজাস্ট হবে না। এজন্য আমি বলবো আমাদের এই ন্যাচারাল প্রোডাক্টগুলো ব্যবহারের মধ্য দিয়ে ইনশাল্লাহ আপনি সুস্থ থাকতে পারেন, এবং যেহেতু এটা ন্যাচারাল, এটা সেফ। এবং আমাদের এই প্রোডাক্টটা আসলে মানবীয়, মানুষের কল্যাণে কিন্তু আমরা কাজ করছি প্রতিনিয়ত। আমি এই জন্য বলছি যে আমাদের 3P এন্ড টিএনসি আপনি মিলিয়ে নেন। আসলে আমরা এভাবে করে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ টিএনসির সাথে। আপনারাও টিএনসির সাথে এইভাবে করে কাজ করে যান, ইনশাল্লাহ আপনারাও সফল কাম হতে পারবেন। তো টিএনসি মিন্স আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, টিএনসি মিন্স কি, এট ফার্স্ট টিম ওয়ার্ক উইথ ট্রাস্ট। আপনি যে টিম ওয়ার্কিং করবেন অবশ্যই উইথ ট্রাস্ট, বিশ্বস্ততার সাথে। যদি ন্যূনতম বিশ্বস্ততার ঘাটতি থাকে, বা আপনি এমন কিছু করেন টিমের তারা আপনাকে বিশ্বাস করতে পারছে না, তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। কেউ আপনাকে জয়নিং এর টাকাটা দিয়েছে, খুব দ্রুত তার আইডি কার্ড, তার প্রোডাক্টটা তাকে পৌঁছে দেন। কেউ বোনাস পেয়েছে, বোনাসটা দ্রুত পৌঁছে দেন। তাহলে বেস্ট হলো তার বোনাসটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দেওয়া, তাই অ্যাকাউন্টে বোনাস পেয়ে যাবে, টেনশন নাই। বরং আপনি হাতে হাতে বোনাস পেলে বোনাস পাইতে দেরি হয়। আর যারা ব্যাংকে নেবেন তারা খুব দ্রুতই মাসের 5 থেকে 7 তারিখে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এজন্য যারা সম্মানিত ডিস্ট্রিবিউটর আছেন প্রত্যেকে অ্যাকাউন্ট করে ফেলেন, আপনার অ্যাকাউন্টের সাথে দিয়ে দেন, লিঙ্ক করে দেন কোম্পানির যে আপনার যে আইডি নাম্বার, অটোমেটিকলি যখনই আপনি বোনাস রিসিভ করবেন আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আর ব্যাংক থেকে আপনাকে মেসেজ আসবে যে আপনি এত টাকা বোনাস পেয়েছেন। এজন্য আমি বলছি টিএনস মিন্স কি এট ফার্স্ট টিম ওয়ার্ক উইথ ট্রাস্ট। বিশ্বস্ততার সাথে আপনি ব্যবসা করতে হবে, ইমপ্রুভমেন্ট উইথ ইন্টিগ্রিটি। আসলে যত অপ্রাপ্তি আছে আপনার জীবনে, সবগুলা প্রাপ্তি আপনি হয়ে যাবে টিএনসি দিয়ে। আপনার জীবনে যত হারানো স্বপ্ন আছে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন এই টিএনসির মাধ্যমে, এবং সব সময় আপনাকে এডুকেশনের সাপোর্ট দেওয়া হবে। আপনি সেই সাপোর্টটা নিয়ে আপনি আপনার টিমের সাপোর্ট দেন। যেমন এই করোনা পরিস্থিতিতে আমরা বিজনেস করতে পারছি, আমরা ট্রেনিং করতে পারছি, ঘরে বসে আপনি ট্রেনিং করতে পারছেন, চমৎকার। কিন্তু অন্য কোনো ব্যবসা কিন্তু আজকে সব ব্যবসা, পৃথিবীর সব ব্যবসার অবস্থা কিন্তু খারাপ, কিন্তু টিএনসি ব্যবসা করোনার পরিস্থিতিতে প্রত্যেক দিন আপগ্রেড হচ্ছে।
হ্যাঁ, আমরা এই যে উঠা বসা করতেছি, কেউ উঠা বসা করবো না, অনেকে বসে আছেন, একটু সামনে আসতেছেন, পিছনে আসতেছেন। এটা হলো গোলাম হোসেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার এখানে অনেকগুলা গোলাম হোসেন যে আছেন, আপনার এখানে মানে অনেকগুলা লোক আছে। উঠা বসা না করে আমরা মনোযোগী হই, কারণ আপনাদের সবাইকে কিন্তু আমি দেখছি, কে কি করছেন আমি দেখছি। সুতরাং একটু মনোযোগী হন, কারণ সফল হওয়ার জন্য হেয়ারিং করলে হবে না, লিসেনিং করতে হবে। হেয়ার করতে শুধু কান লাগে, লিসেন করতে কান, মন, চোখ সব লাগে। সুতরাং আমরা সফল হওয়ার জন্য লিসেন করা জরুরি, হেয়ার না। আপনি রাস্তাঘাটে দিয়ে চলার সময় অনেক কথা শোনেন, কিন্তু এই কথা কোনোটাই আপনার মনে থাকে না, কারণ এটা হেয়ারিং করেছেন। সুতরাং আজকের এই ট্রেনিং গুলো যারা হেয়ারিং করবেন তারা কিন্তু কিছু নিতে পারবে না, যারা লিসেনিং করবেন তারা নিয়ে যাবেন অনেক কিছু, এবং তাদেরই পরিবর্তন হবে। নন স্টপ, নো নেগেটিভ, কখনো নেগেটিভ চিন্তা করবেন না, কখনো নেগেটিভ চিন্তা করবেন না। যদি একবার নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনি শেষ। দেখেন, আমরা সুস্থ থাকার জন্য কতদিন ভালো খাবার খেতে হবে? আজীবন। কিন্তু মরার জন্য বিষ কতদিন খেতে হবে এবং কয় কেজি খেতে হবে? মরার জন্য বিষ কিন্তু আপনাকে কতদিন না, একবার খেলে হবে, এক ফোঁটা খেলে হবে। সেম ভাবে সফলতার জন্য আজীবন আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে, আর ব্যর্থতার জন্য একবার নেগেটিভ চিন্তাই যথেষ্ট। সো অল টাইম থিঙ্ক পজিটিভ, নো নেগেটিভ। সাকসেস উইথ শেয়ারিং, যখনই আপনি সফল হবেন ওই সফলতার কথাগুলো মানুষের সাথে শেয়ারিং করেন, আপনার বিজনেস ইমপ্রুভ হবে। এবং সফল মানুষের কথাগুলো শুনেন, যারা সফল তারা কিভাবে সফল হয়েছে, সফল মানুষের গল্প শুনেন। যখন এগুলো শুনবেন আপনার ভিতরে কিন্তু এটা একটা কি তৈরি হবে, মোটিভেশন তৈরি হবে, প্রেরণা তৈরি হবে। ইয়েস, আই ক্যান ডু ইট, স্যার যেহেতু পেরেছে আমিও পারবো। হ্যাঁ, আপনি মনে করেন আমার লিডার যেহেতু পেরেছে আমিও পারবো, আপনার ভিতরে ওরকম একটা প্রেরণা তৈরি হবে। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সফলতার জন্য আপনাকে যে উইল গুলা, ড্রিম, স্বপ্ন দেখতে হবে, ডিসিপ্লিনের সাথে কাজ করতে হবে, ডিজায়ার থাকতে হবে, এবং ডিটারমিনেশন, ডেডিকেশন। এই জিনিসগুলো, এই যে লোভটা দেখতেছি, এই যে সার্কেলটা দেখতেছি, এটা আমাদেরকে কনসেপ্ট উইল। প্রথমত আপনাকে ডিসিশন নিতে হবে, স্বপ্ন দেখতে হবে, ডিসিপ্লিনের সাথে কাজ করতে হবে, এবং জ্বালা থাকতে হবে ভিতরে, ডিটারমিনেশন, দৃঢ় প্রত্যয়, দৃঢ় অঙ্গীকার। তারপরে এই চক্রের ভিতরে যদি আপনি ঢুকে যান আপনি সফল কাম হতে পারবেন। এই জন্য আপনার কনসেপ্ট হুইলটা আগে ঠিক করতে হবে। আপনার কনসেপ্ট হুইলটা কি? হ্যাঁ, সফলতার জন্য মনে রাখবেন, দা অনলি ডিসএবিলিটি ইন ইউর লাইফ ইজ এ ব্যাড অ্যাটিটিউড। আপনার জীবনে আসলে ডিসএবিলিটি বলে কিছু নেই। আল্লাহ আপনাকে যেভাবে সৃষ্টি করেছে ওইটাই আপনার জন্য উত্তম। কারো হাত দেয় নাই, এটাই উত্তম। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে হাত নাই পা নাই, সেই ইতিহাস, বিশ্ব সেরা ট্রেনার। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার হাত নেই পা নাই, তুমি কি স্রষ্টাকে দোষারোপ করো? না, আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে হাত পা দেন নাই, কারণ যদি হাত পা দিত তাহলে আজকে আমি এত বড় ট্রেনার হতে পারতাম না। দেখছেন, এটা হলো গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার মানসিকতা। আমার বাবা মা যদি আমাদেরকে একবার বরণ পোষণ দিতে না পারে, আমাদেরকে যদি প্রাইভেটে টাকাটা দিতে না পারে, মা বাবার সাথে আমরা খুব খারাপ ব্যবহার করি। চিন্তা করেন আপনার সন্তানকে আপনি কতটুকু সাপোর্ট দিতে পারবেন। আপনার এই জন্য বাবা মার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবেন। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে তাদের বাবা মাই নেই, আর আপনার বাবা মা আছে, আপনি খারাপ ব্যবহার করেন, তাদের একটু টেক কেয়ার করেন না। চিন্তা করেন আপনিও কিন্তু একদিন বাবা হবেন, আপনিও কিন্তু একদিন মা হবেন। মাইন্ড ইট। সো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে, আমরা অনেকে এগুলো চিন্তা করি না। আপনি যেমন কর্ম করবেন এই ফল কিন্তু আপনার কাছে ঘুরে আসবে। এখানে অনেক বোনেরা আছেন, শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন না। বি কেয়ারফুল, কারণ আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন। আপনি আপনার শাশুড়ির জন্য যতটুকু করবেন অতটুকু কিন্তু আপনার জন্য ফেরত আসবে। তখন আপনি অভিযোগও করতে পারবেন না, কারণ আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। কারণ প্রকৃতির সাথে কখনোই প্রতারণা করা যায় না। আপনি অন্যের জন্য না, নিজের জন্য কাজটা করতে হবে। আজকে আপনি যদি আপনার বাবা মাকে ভালো সাপোর্ট দেন, ভালোভাবে টেক কেয়ার করেন, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ বংশধর আপনার টেক কেয়ার করবে। এটা হলো ডুপ্লিকেশন প্রসেস। এই জন্য বলছি কৃতজ্ঞতার মানসিকতা আমাদের থাকতে হবে। হ্যাঁ, গ্রেট অ্যাটিটিউড হলো কি জানেন? গ্র্যাটিটিউড ইজ দ্য বেস্ট অ্যাটিটিউড। কৃতজ্ঞতা মানসিকতা এটা হলো সবচেয়ে বড় অ্যাটিটিউড। সুতরাং কৃতজ্ঞ থাকতে হবে। সো আপনার কি নেই ওদিকে তাকাবেন না, আপনি দেখবেন আপনার কি আছে, যেটা নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আপনার হয়তো হাত পা নেই, পৃথিবীর অসংখ্য মানুষ আছে বিছনায় কাতরাচ্ছে, হাত আছে পা আছে, কিন্তু এমন রোগ হয়েছে তার, সে বিছনায় কাতরাচ্ছে। সো আপনার চেয়ে খারাপ অবস্থায় পৃথিবীর কোটি কোটি মানুষ আছে, আমার চেয়ে খারাপ অবস্থায় কোটি কোটি মানুষ আছে। সো জীবন নিয়ে কখনো হতাশ হবেন না, কখনো হতাশ হবেন না। যে জায়গায় আছেন ওই জায়গা থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং কাজে নেমে পড়েন। সফলতা আসবেই, কারণ সাকসেস ইজ ওয়েটিং ফর ইউ, বাট সাকসেস নট কাম টু ইউ, ইউ হ্যাভ টু গো। সফলতা তোমার কাছে আসবে না, তোমাকে সফলতার কাছে যেতে হবে। সো
নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভ চিন্তা করা যাবে না। জীবনে সফলতা অর্জন করার জন্য বলা হচ্ছে 90% পজিটিভ অ্যাটিটিউড, 90% পজিটিভ অ্যাটিটিউড প্লাস 10% স্কিল ইকুয়াল টু সাকসেস। সফলতা অর্জন করার জন্য 90% মানে 90 ভাগই হলো পজিটিভ অ্যাটিটিউড, আর 10% হলো আপনার স্কিল, আপনার নলেজ, আর সব মিলে হলো 10%। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের ডিগ্রির কোনো অভাব নাই, 3 সাবজেক্টে মাস্টার্স করেছে, চাকরি করে 30,000 টাকা স্যালারিতে বা 50,000 টাকা স্যালারিতে বা 60,000 টাকা স্যালারিতে। কিন্তু পৃথিবীতে এরকম হাজার হাজার মানুষ আছে যারা গ্রুপ অফ কোম্পানির মালিক, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তাদের ছিল পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ছিল, 90% ওই জায়গায় কাজ হয়ে গেছে। সো সফলতার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে না আছে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো আপনার একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আছে কিনা। আপনার যাদের সন্তান আছে তাদেরকে বেশি সম্পদ দিয়ে যাওয়ার দরকার নাই, তাদেরকে একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড দিয়ে যান। যেখানে আপনার সন্তানকে আপনি হয়তো 10 তলা বিল্ডিং দিয়ে যান না, কিন্তু এমন একটা দৃষ্টিভঙ্গি তাকে দিয়ে গেছেন, সে 10 তলা না 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে যেতে পারে। এই পৃথিবীতে দেখবেন অনেকের বাবা গরিব ছিল, কিন্তু আজকে ছেলের সন্তানরা বড় বড় টাওয়ারের মালিক। কারণ কি? তার সন্তানদের ভিতরে একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ছিল। তার মানে ওই বড় বড় টাওয়ারের চেয়েও বেশি মূল্যবান হলো পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। ওই জায়গাটাকে ঠিক করতে হবে। সুতরাং আপনার শিক্ষাগত যোগ্যতা কি ওটা বড় বিষয় না, আপনার যদি অ্যাটিটিউড নেগেটিভ হয়ে যায় তাহলে আপনার লাইফ শেষ। তাহলে প্রথমত এট ফার্স্ট আপনি যদি পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড গ্রো আপ করতে চান, অল টাইম স্টে ইন পজিটিভ এনভায়রনমেন্ট। পজিটিভ এনভায়রনমেন্ট, সব সময় আপনাকে পজিটিভ এনভায়রনমেন্টে থাকতে হবে। কোথায় থাকতে হবে? পজিটিভ এনভায়রনমেন্টে থাকতে হবে। সব সময় আপনাকে থাকতে হবে স্টে ইন পজিটিভ এনভায়রনমেন্ট। কারণ পজিটিভ এনভায়রনমেন্ট প্রডিউস পজিটিভ থিঙ্কিং। কারণ পজিটিভ পরিবেশ আপনার পজিটিভ একটা চিন্তা আপনার ভিতরে তৈরি করে দিবে। পজিটিভ এনভায়রনমেন্ট প্রডিউস পজিটিভ থিঙ্কিং। পজিটিভ এনভায়রনমেন্ট প্রডিউস পজিটিভ থিঙ্কিং, আর পজিটিভ থিঙ্কিং প্রডিউস পজিটিভ টকিং। যে মানুষ চিন্তা করে পজিটিভ, সে কথা বলে কিন্তু পজিটিভ। এই জন্য পজিটিভ এনভায়রনমেন্ট প্রডিউস পজিটিভ থিঙ্কিং প্রডিউস পজিটিভ টকিং, আর পজিটিভ টকিং প্রডিউস পজিটিভ অ্যাক্টিভিটিস। যে লোকটা চিন্তা করে পজিটিভ, কথা বলে পজিটিভ, কাজ করে পজিটিভ, রেজাল্ট অলসো পজিটিভ, তার রেজাল্টটা কি হবে? অবশ্যই পজিটিভ হবে। এই জন্য পজিটিভ অ্যাক্টিভিটিস প্রডিউস পজিটিভ হ্যাবিটস। পজিটিভ হ্যাবিট তৈরি করতেছে কি? পজিটিভ অ্যাক্টিভিটিস গুলা। আর পজিটিভ অ্যাক্টিভিটিস আসছে কেন? কারণ পজিটিভ অ্যাক্টিভিটিস আসছে কোথা থেকে? পজিটিভ অ্যাক্টিভিটিস থেকে আসছে হলো পজিটিভ হ্যাবিট। পজিটিভ অ্যাক্টিভিটিস আসছে কোথা থেকে? পজিটিভ টকিং। পজিটিভ টকিং আসছে কোথা থেকে? পজিটিভ অ্যাক্টিভিটিস, পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং পজিটিভ টকিং, পজিটিভ অ্যাক্টিভিটিস, পজিটিভ হ্যাবিট। পজিটিভ হ্যাবিট প্রডিউস পজিটিভ পার্সোনালিটি। পজিটিভ যে হ্যাবিটসটা, এটাই আপনাকে প্রডিউস করে পজিটিভ ব্যক্তিত্ব, একটা ধনাত্মক যে বা পজিটিভ যে কি একটা পার্সোনালিটি আপনার তৈরি হবে। তারপর বলা হচ্ছে পজিটিভ পার্সোনালিটি প্রডিউস করবে পজিটিভ লিডার, আর পজিটিভ লিডার তৈরি করবে একটা পজিটিভ টিম, পজিটিভ টিম তৈরি করবে একটা পজিটিভ রেজাল্ট, আর পজিটিভ রেজাল্ট তৈরি করবে পজিটিভ সাকসেস। সো আপনাকে চিন্তা করতে হবে কি কয়টা? এতগুলা নো, এতগুলা আপনার না। আপনার কাজ হচ্ছে এনভায়রনমেন্টে রাখেন। যে মানুষ আপনাকে বলে এই কোম্পানি থাকবে না, তার সাথে চলবেন না, তাকে ডিলিট করে দেন। কারণ দেখেন, আপনি দেখেন কার সাথে আপনার চলতে ভালো লাগে, যে আপনাকে নিরুৎসাহিত করে না উৎসাহিত করে। অবশ্যই উৎসাহিত যারা করে তার সাথে আপনার চলতে ভালো লাগে, কিন্তু বাস্তবে জানেন যারা আমাদেরকে নিরুৎসাহিত করে আমরা তাদের সাথে বেশি চলি, তাদের সাথে সময় দিয়ে বেশি। এটা কিন্তু ভুল আমাদের। যারা আমাদেরকে নিরুৎসাহিত করে, যারা আমাদেরকে হতাশ করে, তাদের সাথে আমরা চলবো না। এরকম বন্ধুদের সাথে আমরা চলবো না। তারা হলো নেগেটিভ পিপল, আপনাকে ডিমোটিভেট করবে, থেকে থেকে তারা আপনাকে ডিমোটিভেট করে দিবে। সো আপনি সব সময়, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সব সময় যারা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের লোক আছে তাদের সাথে আপনাকে চলতে হবে। যারা নেগেটিভ লোক তাদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই জন্য আমরা যদি সবসময় নিজেকে পজিটিভ এনভায়রনমেন্টে রাখতে চাই, পজিটিভ এনভায়রনমেন্ট প্রডিউস পজিটিভ থিঙ্কিং প্রডিউস পজিটিভ টকিং, পজিটিভ টকিং প্রডিউস পজিটিভ অ্যাক্টিভিটিস, পজিটিভ অ্যাক্টিভিটিস প্রডিউস কি? পজিটিভ পজিটিভ অ্যাক্টিভিটিস প্রডিউস করবে আমাদের পজিটিভ পার্সোনালিটি, বা পজিটিভ পার্সোনালিটি প্রডিউস করবে পজিটিভ রেজাল্ট, পজিটিভ রেজাল্ট তৈরি করবে, বা পজিটিভ টিম তৈরি করবে পজিটিভ রেজাল্ট তৈরি করবে পজিটিভ সাকসেস। সো আমাদেরকে অল টাইম নিজেদেরকে পজিটিভ একটা এনভায়রনমেন্টে রাখতে হবে।
এখন আমরা আসলে এই ডিরেক্ট সেলিং বিজনেসটা আসলে কেন এই টিএনসি বিজনেসটা আমরা আসলাম, আমি কেন আসলাম জানেন? এখানে ইনভেস্ট নাই, এখানে কোনো ঝুঁকি নাই, এবং এখানে কোনো বাধ্যবাধকতা নাই, এখানে কোনো বাউন্ডারিজ নাই, এখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নাই। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? আমি আমার বস, এখানে আমার কোনো বস নেই। আমি যদি বলতাম যে ভাই আমি আজকের এই ট্রেডিং করাইতে পারবো না, কেউ আমার চাকরি খাওয়ার হ্যাঁ সুযোগ নেই, কেউ চাইলেও আমার চাকরি খাইতে পারবে না, কারণ তার চাকরি থাকলে না খাবে, চাকরি তো নাই, খাবে কোথেকে? কারণ আমি আমার বিজনেস করি, দ্যাট ইজ মাই বিজনেস। এখানে আমি যত বেশি শ্রম দিব তত বেশি বেনিফিট আমি পাবো। সো এখানে আমাকে কেউ কিছু বলার নেই, এখানে আপনি স্বাধীন। কিন্তু যারা চাকরি করেন, হ্যাঁ আমরা জানি যে 2014 সালে যখন বাংলাদেশে খুব ভয়াবহতা ছিল, জ্বালাও ছিল, অসংখ্য সরকারি কর্মকর্তা কর্মচারী বাসে পুড়ে ছাই হয়ে গেছে, কারণ যে কোনো পরিস্থিতি তাদেরকে অফিসে যেতে হয়, চাকরি করতে হয়, ডিউটি যেতে হয়। কিন্তু আমাদেরকে দেখেন আমরা অতটা স্বাধীন, আমরা দেখে নিচ্ছে, যেমন এখন বাসায় বসে ট্রেনিং করাচ্ছি, হয়তো একটু পরে আরেকটা ট্রেনিং শুরু করবো। সারাদিনে অনেক এমনও দিন যায় সারাদিনে অনেকগুলো ট্রেনিং, রাত্রেও দেখা গেছে অনেক ট্রেনিং, রাত্রে 8টায় শুরু করি, রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত ট্রেনিং করাই। তাহলে এখন এই হলো বিষয়। সো আপনি কিভাবে বিজনেসটা করবেন, আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। এবং কেন আসলে অনেকে এখানে জয়েন করতে চায় না, প্রথম যে কারণটা ফেয়ার এন্ড ডাউট, সন্দেহ এবং ভয়। অনেকেই বিজনেসে কাজ করতে চায় না। আপনি যাকে ইনভাইট করছেন বা যার সাথে আপনি কথা বলছেন, সে আসতে চাচ্ছে না, কেন জানেন? তার ভিতরে একটা ভয় আছে। সে চিন্তা করতেছে, ও মা, এটা কি আবারও সেই গাছকা মার্কা কোম্পানি, আবার কি আসছে এরকম, ওরকম একটা ভয় এবং সন্দেহ। তাহলে এটা আপনাকে দূর করতে হবে, আপনার সাথে কনসেপ্টটা খোলামেলে শেয়ার করতে হবে। যদি এটা ওইটার মতো হতো, তাহলে এটা ওইটার মধ্যে চলে যেত। এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করতে হবে। যদি এগুলো শেয়ার করতে প্রপারলি তার সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে। এবং আবার অনেকের আরেকটা প্রবলেম আছে, যে হলো আপনার অ্যাটিটিউডের প্রবলেম। আপনি এমন ভাবে তার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছেন যে সে জয়েন করলে তার খুব লাভ হয়ে যাবে, আপনার খুব লাভ হয়ে যাবে। আবার অনেকে এইভাবে বলে যে তুমি জয়েনটা করলে আমার র্যাঙ্কটা চেঞ্জ হয়। মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষই আপনার উন্নতির জন্য কাজ করে না, প্রত্যেকে তার নিজের উন্নতির জন্য কাজ করে। সুতরাং তার কি হবে এখানে, সে এখানে কাজ করলে তার কি বেনিফিট, ওইটা তাকে দেখাবেন আপনি। এবং তাকে যে আপনি সাপোর্ট দিবেন, যে তুমি এখানে যদি আমাকে 100% দাও, আমি তোমাকে 100% সাপোর্ট দিব। তুমি যদি এখানে 50% দাও, আমিও তোমাকে 50% সাপোর্ট দিব। তুমি আগে আসবে যদি 1 পা, আমি তোমার দিকে 2 পা আগে আসবো। কিন্তু আমরা অনেকে বলি কি, হ্যাঁ তুমি শুধু জয়েনটা করো, বাকি কাজ আমি করে দিচ্ছি। তাহলে এটা কিন্তু এক ধরনের দোকামি। আসলে কি আপনি তার কাজ করে দিবেন? আপনি যদি তার কাজ করেই দিতে পারেন, তাহলে আপনি বাবার নামে কার্ড নিয়ে করেন, ভাইয়ের নামে করেন, হ্যার নামে কেন? তার মানে আপনি ধোঁকা দিচ্ছেন। কেউ যদি এই কথাগুলো বলে, তাহলে বুঝতে হবে সে আপনাকে ধোঁকা দিচ্ছে। আসলে কেউ কারোর কাজ করে দিতে পারে না। আপনার সফলতার রাস্তা আমি তৈরি করে দিতে পারবো। হ্যাঁ, আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো, আমি বলতে পারবো, আমি পথ দেখাতে পারবো আপনাকে, এই রাস্তায় হাঁটলে, এই রাস্তায় যদি তুমি যাও, তাহলে এত কিলোমিটার পরে তুমি ঢাকা পৌঁছে যাবা। কিন্তু ওই রাস্তা তোমাকে যেতে হবে। ঢাকা যেহেতু তুমি যেতে চাও, তোমাকে যেতে হবে। আমি ঢাকা গেলে তোমার ঢাকা যাওয়া হবে না, আমি খাইলে তোমার খাওয়া হবে না। তাহলে আমি তোমার সফলতার রাস্তা কিভাবে তৈরি করে দিব? আমি তোমার সফলতার রাস্তা তৈরি করতে পারবো না, সফল রাস্তা দেখাই দিতে পারবো, কিন্তু রাস্তা তৈরি তোমাকেই করতে হবে, হারতে তোমাকেই হবে। এই যে আমি গাইডলাইন দিচ্ছি আপনাদেরকে কিভাবে বিজনেসে সফল হবেন, জীবনে কিভাবে সফল হবেন, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। আমি যে কাজগুলো করে আজকে ডিরেক্টর হয়েছি, আজকে আমি টুইস্টের ডিরেক্টর হয়েছি, এই জায়গায় আসতে পেরেছি, আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতার কথাগুলা, আমার এই যে 13 বছরের অভিজ্ঞতা, আমার অর্জন আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এবং দিচ্ছি। এবং যারা এগুলো মানতে পারবেন, তারা এখানে, আপনিও ডিরেক্টর হতে পারবেন। তবে আপনাকে আমার যদি সফল হতে চান, তাহলে যিনি সফল এরকম একজন ব্যক্তিকে আপনাকে অনুসরণ করতে হবে। আর ব্যর্থ হইতে চাইলে কাউকে অনুসরণ করার দরকার নাই, ছাদে ওঠেন, চোখ বন্ধ করে লাভ দেন। চোখ বন্ধ করার দরকার নাই, হাঁটা শুরু করেন। দেখি নাই মনে করে দেখবেন ছাদে বইটা মারা গেছেন। ব্যর্থ হওয়ার জন্য কিন্তু ট্রেনিং লাগে না পৃথিবীতে, খারাপের জন্য কোনো ট্রেনিং লাগে না, খারাপ এমনি হওয়া যায়, কিন্তু ভালো হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে। ভালো হওয়ার জন্য আসলে দেখছেন কোন জায়গায় ট্রেনিং হচ্ছে খারাপের জন্য, খারাপের জন্য কোনো ট্রেনিং লাগে না। কিন্তু দিনের পর দিন মাহফিল করো আমরা, হেদায়েত হতে পারি না। এত মাহফিল, এত ওয়াজ শুনেছি আমরা, কিন্তু কি করতে পারি নাই, নামাজ ধরতে পারি নাই অনেকে। দেখছেন, তার মানে কি হচ্ছে, এই যে শয়তান আপনার পিছনে লেগে আছে সার্বক্ষণিক। দেখেন আমরা চমৎকার ভাবে আজকে যদি বলি, যদি কোনো পরীক্ষার্থীকে আগেই প্রশ্ন দিয়ে দেওয়া হয়, আর যদি পরে পরীক্ষা নেওয়া হয়, সে কিন্তু নির্ঘাত, সে গোল্ডেন এ প্লাস পাবে। সীমিত প্রশ্ন, যে এই 10টা প্রশ্ন দিলাম, 10টায় পরীক্ষা আসবে, এই 10টা আনসার দিয়ে সে কিন্তু গোল্ডেন এ প্লাস। কারো প্রশ্ন দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন আউট করে দিয়েছে। মৃত্যুর পর কবরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, প্রশ্ন কিন্তু আউট। তারপরেও কিন্তু সেই প্রশ্নগুলা আনসার দেওয়ার জন্য আমরা প্রিপেয়ার্ড না, কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে। আমরা প্রিপেয়ার্ড না, কিন্তু আপনাকে আসলে প্রিপেয়ার্ড হতে হবে আগে থেকে। দুনিয়াতে সফলতার জন্য আপনাকে প্রিপারেশন লাগবে। দেখবেন যে কেউ যদি প্রিপারেশন নিয়ে রান্না করে, রান্নাটা খুব মজা হয়। প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে পরীক্ষাটা খুব মজা হয়, ভালো হয় পরীক্ষাটা।
প্রিপারেশন নিয়ে যদি আপনি টিএনসি তে কাজ করেন, আপনি এখানে সফল হবেন। জান্নাতের জন্য যদি প্রিপারেশন নেন, ওই জান্নাতের আপনার জন্য সহজ হয়ে যাবে। টিএনসি তে সবকিছু প্রশ্ন আউট, দেখেন সব জানা আছে। গেস্ট আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে, হয়তো বলতে পারে প্রোডাক্টের দাম বেশি। আসলে টিএনসি প্রোডাক্টের দাম বেশি না, এটা হলো বোকার মতো কথা। এটা হলো প্রোডাক্টের দাম বেশি না, এগুলো দামি প্রোডাক্ট। একটা শাড়ি 200 টাকা দিয়ে কিনতে পারবেন, 2000 টাকা দিয়ে কিনতে পারবেন, আবার 20,000 টাকা দিয়ে কিনতে পারবেন, আবার 2 লাখ টাকা দিয়ে কিনতে পারবেন। কেন 2 লাখ টাকা মশারি না শাড়ি? 2 লাখ টাকাও শাড়ি, ওই 2000 টাকারটাও শাড়ি, 200 টাকারটাও শাড়ি, 400 টাকারটাও শাড়ি। হ্যাঁ, 2000 টাকাটা কিন্তু মশারি না, ওইটাও কিন্তু শাড়ি। তার মানে কেন? আসলে ওই 2 লাখ টাকাটা হলো দামি শাড়ি। আপনি একটা মোবাইল কিনতে পারেন 2000 টাকা দিয়ে, একটা আইফোন কিনতে চান আবার 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনতে হবে আপনাকে। এখন আপনি কি নিতে চাচ্ছেন? স্যামসুংয়ের দাম দিয়ে যদি আইফোন চান, আপনাকে তো আইফোনের চার্জার দিয়ে পিটাইব। আপনি স্যামসুংয়ের টাকা লেগে গেছেন আইফোন কিনতেন, বিবেক কি হয়েছে? পয়সা গেছে? যে পরিমাণে সফলতা অর্জন করতে চান, ওই পরিমাণে আপনাকে মূল্য দিতে হবে। আপনাকে অবশ্যই মূল্য দিতে হবে। কি পেতে চান আপনি, আপনাকে মূল্য পেমেন্ট করতে হবে। কারণ আজকের এই যুগটা হলো প্রিপেড এর যুগ, মানে আগে দেন। পোস্টপেড শেষ, এখন পোস্টপেডের যুগ নাই। একজন কৃষক দেখেন, সে কি আগে প্রিপেড করে, আগে জমিতে ফসল বীজ বুনে সে পরে ফসল পায়। আর আপনি আগে চান ভাই আমি কি পাবো, আগে দেন। আপনার মারা উচিত, রাইট কিনা? একটু চিন্তা করেন। এই যুগটা হলো কি প্রিপেডের দোষ। আগে আগে দিবেন, আগে দিবেন। প্রিপেডের যুগ এটা, আগে দিতে হবে। একজন কৃষকও জানে ফসল পেতে লাগে বুনতে হয়। তো আপনি জীবনে যা যা পেতে চান, আগে তা দিতে শিখেন। তারপরে আছে অনেকের মানি প্রবলেম দেখায় যে আমি পারবো না, আমার কাছে টাকা নাই। আসলে এই মানি প্রবলেম, এটা হলো আসলে কি জানেন, এটা অনেকে জয়েন করে না কেন মানি প্রবলেম দেখা, এটা হলো আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, তো এখন আপনাকে ডাইরেক্ট নিষেধ করতে পারে না, কয় আমি পরে জয়েন করবো, এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। এটা হলো আসলে, কিন্তু যেদিনকার সেমিনার দেখেছিল, দেখে কিন্তু বলছিল যে আগামী মঙ্গলবারে টাকা ছবি নিয়ে আসতেছি। মঙ্গলবারে তো আসে না, এবার মঙ্গলবারে ফোনটাও রিসিভ করে না। কারণ কি, বাড়িতে যাইয়া সে তার আম্মুর কথা শুনে, তার আব্বুর কথা শুনে, চাচাতো ভাইয়ের কথা শুনে, হ্যাঁ, নেগেটিভ হয়ে গেছে। এই জন্য আপনাকে তাকে আফটার ক্লোজিং দিতে হবে, তার সাথে আবারও বসতে হবে, কথা বলতে হবে, চলে যেতে হবে তার বাড়িতে আফটার ক্লোজিং এর জন্য। যাই যখন বলবে দোস্ত আমি তো জয়েন করার কথা ছিল, আসতে পারিনি, আমার টাকা নাই, তখন আপনি বড় করে একটা হাসি দিবেন। দোস্ত তোমার সাথে আমার কথাটা মিলে গেছে। আমিও যেদিনকে জীবনে প্রথম ওটিপি দেখেছিলাম, দেখে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি জয়েন করব, কিন্তু পরবর্তীতে জয়েন তো করি নাই। আমার যে যে লিডারের মাধ্যমে জয়েন করেছি তাকে আমি ঠিক টাকার সমস্যা ছিল না, আমার আব্বুর কথা আমি নেগেটিভ হয়ে গেছি, আমার মনে হয় তোমার এই ঘটনাটা করছে। দোস্ত আসলে কথা সত্য, বাড়ি গেছে। আসলে এই মানি প্রবলেম দেখানোর মূল কারণটা হলো সে কোনোভাবে নেগেটিভ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, যার কারণে সে এখন মানি প্রবলেম দেখাইয়া আপনার কাছে কেটে পড়তে যাচ্ছে। আবার অরিজিনালি তার মানি প্রবলেম হতো পারে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? তাকে, আপনারও কিন্তু টাকা প্রবলেম ছিল, আমারও টাকা প্রবলেম ছিল, আমি 3 স্টার হওয়ার জন্য কারোর কাছে টাকা পাই নাই। অনেক কষ্ট করে বন্ধু বান্ধবদের ধার করে আমি 3 স্টার হয়েছিলাম, গোল্ড কার্ড করেছিলাম, ওরকম কষ্ট করে করেছিলাম। কিন্তু ওই জায়গাটাই কিন্তু আজকে আমাকে এই জায়গাটা তৈরি করে দিচ্ছে। ওইদিনকার ওই $300 $400 কিন্তু আজকে আমাকে, হ্যাঁ, এই এই রিওয়ার্ড গুলা, আমি শুধু বিজনেস কম্পিটিশন চ্যাম্পিয়ন হয়ে 2 বছরে আমি পেয়েছি $16,000। $16,000। টিএনসি শুরু করেছিলাম কত ডলার দিয়ে? $300-400 দিয়ে শুরু করেছিলাম। ওই $300-400 দিয়ে শুরু করে, বা $500 দিয়ে শুরু করছি, বা $600 দিয়ে শুরু করেছি। ওইটা শুরু করে দিয়ে শুধু রিওয়ার্ড, শুধু প্রেজেন্টেশনের উপরেই, হ্যাঁ, কোম্পানি পক্ষ থেকে গ্লোবালি যেটা পেয়েছি $16,000। গাড়ি বাদ দিলাম, ইয়াস এরোপ্লেন সবই বাদ দিলাম, আর মান্থলি ইনকাম বাদ দিলাম, সব বাদ দিলাম। তাহলে আসলে আপনাকে চিন্তা করতে হবে টিএনসি তে করলে আপনি কি পাবেন। আপনি আনলিমিটেড অপরচুনিটি আপনি পাবেন, আপনি এখানে টিকে থাকবেন কি? এর জন্য হোয়াট ডাজ ইউর হার্ট ডিজায়ার, আসলে আপনার হৃদয়ের ইচ্ছাটা কি? রিয়েলি আপনি কি টিএনসি তে সফলতা চান? আপনি কি ঘটনা ঘটাইতে চান? আপনি কি ইতিহাস গড়তে চান? আসলে আপনি কি করতে চান? এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বললে তো কোনো ফায়দা হবে না ভাইয়া, আপনাকে চিন্তা করতে হবে আপনি আসলে কি চান। তারপর যেটা হচ্ছে যে, যে জায়গায় ছিলাম, আপনার হৃদয়ের ইচ্ছাটা কি, একটু হৃদয়কে জিজ্ঞেস করেন যে আসলে তুমি টিএনসি থেকে সফল হতে চাও, তুমি কি চাও আসলে, একটু আপনাকে নিজেকে নিজে জিজ্ঞেস করেন। কারণ এই যাত্রা মনে রাখবেন যত বড় হোক, হ্যাঁ, এটা ওই শুরু হয় কিন্তু সিঙ্গেল স্টেপ দিয়ে, এই ছোট ছোট পা দিয়ে। আপনি বিদেশ যাবেন, জাপান যাবেন, আমেরিকা যাবেন, হ্যাঁ, শুরু হবে কোত্থেকে? ওই ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। আপনি জাপানের উদ্দেশ্যে যখন ঘর থেকে বেরোলেন, একটা পা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন, মানে জাপানের উদ্দেশ্যে এক পা এগিয়ে গেলেন।
যদি 10টা পা আগায় যান তার মানে জাপানের দিকে আপনি 10 পা আগায় গেলেন। যদি 1 কিলোমিটার আগায় যান জাপানের দিকে 1 কিলোমিটার আগায় গেলেন। টিএনসিতে সফলতার জন্য আপনাকে 4 লক্ষ কিলোমিটার হাঁটতে হবে। কয় লক্ষ কিলোমিটার বললাম? 4 লাখ কিলোমিটার। একটা মানুষের যদি গড় আয়ু 60 বছর হয়, 60 বছরে সে 3,60,000 বর্গ কিলোমিটার হাঁটে। কত কিলোমিটার? 3,60,000 বর্গ কিলোমিটার হাঁটে একটা মানুষ। 60 বছর যদি তার গড় আয়ু হয়, এভারেজে 3,60,000 বর্গ কিলোমিটার হাঁটে। আর আপনি যদি ছোট একটা বাচ্চাকে বলেন, হ্যাঁ, যে বাচ্চা তাড়াতাড়ি হাঁটা শিখো, তোমাকে 3,60,000 বর্গ কিলোমিটার হাঁটতে হবে, ওই বাচ্চাটা হয়তো বলবে, আব্বু আমার হাঁটা শেখার দরকার নেই, আমার কোলে নিয়ে রাখো। হাঁটা শিখলে যদি 3,60,000 বর্গ কিলোমিটার হাঁটতে হয়, তাহলে ওই হাঁটা আমার শেখার প্রয়োজন নাই। কিন্তু বাস্তবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে গাড়ি মেনটেন করে সেও 3,60,000 বর্গ কিলোমিটার হাঁটে। এই যে বাসায় আপনি একটু পায়তারি করেন, এদিকে হাঁটাহাঁটি করেন, ওইটা 3,60,000 বর্গ কিলোমিটার একটা অংশ। তার মানে 1 স্টেপ, আমি বলি 1 পিবি। টিএনসিতে সফলতার জন্য 4 লাখ কিলোমিটার হাঁটতে হবে। 4 লাখ কিলোমিটার মানে কি? 1 পিবি মানে 1 কিলোমিটার ধরেন, তাহলে 4 লাখ পিবি মানে 4 লাখ কিলোমিটার। তাহলে 4 লাখ পিবি মানে আপনি গোল্ড, আপনি কোম্পানিতে পাবেন লাক্সারি কার ফান্ড, আপনি পেয়ে যাবেন, আপনি লাক্সারি গাড়ি আর হয়ে যাবেন। পাশাপাশি তখন আপনাকে মান্থলি লক্ষাধিক টাকা ইনকাম থাকবে ইনশাআল্লাহ, কয়েক লক্ষ টাকা ইনকাম থাকবে। এই জন্য টিএনসিতে আপনাকে 4 লক্ষ পিবি অর্থাৎ 4 লাখ কিলোমিটার। আজকে যে র্যাঙ্কে আছেন, কেউ যদি আজকে 3 স্টার থেকে থাকেন, তার মানে সফলতার পথে আপনি 26 কিলোমিটার হেঁটে, 26 পিবি মানে 26 কিলোমিটার হেঁটে গেছেন। কেউ যদি 400 পিবি থেকে থাকে, সফলতার পথে আপনি 400 কিলোমিটার হেঁটে গেছেন। যদি কেউ যদি 5 স্টার হন, তারপরে সফলতার পথে আপনি 1200 কিলোমিটার হেঁটে গেছেন। কেউ যদি 6 স্টার, সফলতার পথে আপনি কত 5,000 কিলোমিটার আসছেন। কেউ 7 স্টার, সফলতার পথে 25,000 কিলোমিটার আগে গেছেন। সো আপনি ব্যর্থ না, আপনি সফল। হয়তো যতটুকু চিন্তা করছেন অতটুকু আসে নাই, শুধু লেগে থাকেন, আপনি ওই জায়গায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সো আপনি আবারও সবাইকে রিকোয়েস্ট করব যে কথাগুলা একটু, আমার কথাগুলা মেনে নিয়েন না, মনে নিয়েন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সফল হবেন। হাউ টু আর্ন মানি, কিভাবে টাকা ইনকাম করা যায়। টাকা ইনকাম করার কয়েকটা ওয়ে আছে। একটা সার্ভিস সেল করে টাকা ইনকাম করা যায়। এই যে দুই হাত ভরে নিবেন আর কি। সার্ভিস সেল করে টাকা ইনকাম করা যায়। যত সরকারি বেসরকারি, একবারে জারুদার থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে ওই পর্যন্ত সবাই কিন্তু সার্ভিস সেল করে। এমপি মন্ত্রী যারাই বলেন, সবাই সার্ভিস প্রোভাইড করে, তাদের প্রত্যেক একটা স্যালারি আছে। সার্ভিস সেল করে টাকা ইনকাম করা যায়। আবার আরেকটা আছে অ্যাডভাইস সেল করে টাকা ইনকাম করা যায়। অ্যাডভাইস দিয়ে, অ্যাডভাইস বিক্রি করে টাকা ইনকাম করা যায়। এখন আপনি কোনটা করবেন? কোন জায়গায় টাকা বেশি একটু ছবিতে দেখা যায়, দেখেন কোন জায়গায় টাকা বেশি। সার্ভিস সেল করে টাকা বেশি ইনকাম করা যায় না অ্যাডভাইস সেল করে? আবার আরেকটা আছে ইনফরমেশন সেল করে টাকা ইনকাম করা যায়। কোটি কোটি টাকা আর্ন করা যায়। একজন এসে বলছিল আমার রূপের রহস্য লাক্স কোটি টাকা নিয়ে গেছে। আরেকজন স্টার আইসা ভিভু মোবাইলে অ্যাড দিল, কোটি টাকা নিয়ে গেল। আরেকজনে বললো কি, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, কোটি টাকা নিয়ে গেল, লক্ষ টাকা নিয়ে গেল। এই জন্য স্টাররা যে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে, তারা কি দিচ্ছে? ইনফরমেশন দিচ্ছে। আবুল খায়ের সাহেব কিন্তু টিন ঘরে থাকে না, টিনের বিজ্ঞাপন দিচ্ছে। এটি হলো ডাহা মিশা কথা। মিথ্যা বলে যে টাকাটা ইনকাম করা হয়, এটা হালাল হয় না, এটা হারাম। আর টিএনসিতে আমরা যারা ব্যবসা করছি, আমরা প্রত্যেকেই প্রোডাক্ট ইউজার, প্রত্যেকে আমরা নিয়মিত টিএনসি প্রোডাক্ট ইউজ করি। এই যে আমি বসলাম, বসে আপনাদের সাথে বসলাম, এই যে টিএনসি ক্যালসিয়াম খেলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম। টিএনসি সকালে উঠে টিএনসি চা খেলাম, এই যে চা কফি, যে এই যে আমাদের চা, এখানে আমার সব প্রোডাক্ট এখানে, যদি আপনি দেখাতে পারি এখানে অনেকগুলা ইফাজ। এখানে আমরা যে যে কথাটা বলি, এই কথাটা কিন্তু আমরা নিজেরা আগে পালন করি। এই যে বললাম না, এই প্রোডাক্ট গুলা নিয়মিত আমরা এই প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্ট আমি খাচ্ছি এখন, এই যে কি এটা করিসেপস, এই যে করিসেপস, এই যে কোটা খোলা, এটা আমি খাচ্ছি এখন, এটা চলছে আমার, এই যে কোটা খোলা। আমরা এটা এখন খাচ্ছি, ফ্যামিলির সবাই। করিসেপস আপনি খান প্রিভেনশনের জন্য। কারণ এই করোনার এই মহামারী থেকে বাঁচার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এর চেয়ে ভালো প্রোডাক্ট কিন্তু আর নাই, করিসেপস। তারপরে এই যে সেল রেজুমিনেশন, এই যে কোটা খোলা আমি খাচ্ছি, যে সেল রেজুমিনেশন কোটা খোলা। তারপরে কি আছে আমরা খাচ্ছি এখানে, এই যে জিগনামা, এটা খাচ্ছি আমি। এই যে আপনি বলতেছেন এত প্রোডাক্ট, এই এত প্রোডাক্টে খাচ্ছি, এই যে জিগনামা খাচ্ছি। তারপরে আছে কি, এই যে আমাদের স্পিরুলিনা, সিটুসান, এই যে খাচ্ছি সিটুসান।
হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আপনি সফল হওয়ার আপনাকে এই সুস্থতার জন্য এই প্রোডাক্টগুলো আপনাকে ইউজ করতে হবে। তারপরে আছে আমাদের এই যে স্পিরুলিনা, এই যে প্রোডাক্টগুলো আপনি এই প্রোডাক্টগুলো আমি খাচ্ছি। তারপরে যে ক্যালসিয়াম, এই যে আমাদের এই যে চা, হ্যাঁ, এই যে চা এটাও খাচ্ছি, এটা খোলা, এই যে আমরা খাচ্ছি এটা। হ্যাঁ, সকালবেলা উঠেই কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করতেছি, যে এই যে খোলা আমরা এই প্রোডাক্টগুলো খাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে ক্যালসিয়াম, হ্যাঁ, এই যে সকালবেলায় ক্যালসিয়াম খাইতে খাইতে আপনাদের সাথে ট্রেনিং করালাম। এখন আপনারা খাইতে চান না, হ্যাঁ, আসলে খাইলে সম্পদ কমে না, খাইলে সম্পদ বাড়ে। ডক্টর লি বলছে খাও, এই যে কফি খাচ্ছি, হ্যাঁ, নিয়মিত প্রোডাক্টগুলো খাচ্ছি, এগুলা রেগুলার খাচ্ছি। এখন খাইলে সম্পদ, ডক্টর লি এমন জিনিস আবিষ্কার করছে, খাইলে সম্পদ বাড়ে, খাইলে আমরা জানি খাইলে সম্পদ কমে, কিন্তু ডক্টর লি বলছে খাও, খাইলে সম্পদ বাড়ে। আর আমরা না খাই না, আমরা খালি মানুষকে বলি খাও খাও খাও, হ্যাঁ, হ্যাঁ, যারে পাই তারে বলে আপনি খান, আপনি খান খান, এখন ব্যবসা হয়ে গেছে খান খান, ব্যবসা খান খান হয়ে গেছে। আমরা এই খান খান সাইডে দিয়ে খাই খেয়ে ভিতরে আসেন, যে আমি খাই আপনিও খান, খাইয়া দেখেন যে এইভাবে খাইতে হয়, এইভাবে নেন নিয়ে খান, যে এইভাবে খাইতে হয়, এইভাবে ক্যালসিয়াম খাইতে হয়, ক্যালসিয়াম খুলেন, যে এটা খুলেন এরকম করে এটা দেখাই দেন যে এটা কোটা আছে, এই যে প্যাকেট আছে, এটা এইভাবে খাইতে হবে, এটা খাইবেন, এটা সিরা, এটা খাইয়া দেখাইবেন যে এটা এইভাবে খাইতে হয়। এখন আমরা আসি খালি খান খান খান, এখন ব্যবসা খান খান হয়ে গেছে। আইকো স্যার ব্যবসা তো হয় না, ব্যবসা হইব কোত্থেকে? নিজে খান না আরেকজনকে, আপনি তো বন্ড, নিজে বাসার মধ্যে খুঁজলে পাওয়া যাবে ক্লোজ আপ, আর আপনি বলতেছেন মানুষের যে বিজ্ঞাপন দেন ওরি কেয়ার, সিটের জায়গা নাই, আই লাভ টিএনসি, বাসা যে কয় কি ক্লোজ আপ, সেন্সুডেন্ট, হ্যাঁ, কুলগেট, বিদ্যুৎ কালো নিমের মাজন, আর প্রোগ্রাম আই এখন আই লাভ টিএনসি, বন্ডা মিরার জায়গা নাই। এট ফার্স্ট চেঞ্জ ইউর মাইন্ড, দেন চেঞ্জ ইউর লাইফ। টিএনসি প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টের লাভার হন, জীবনে যা পেতে চান দিতে শিখেন, প্রোডাক্টকে আপনি ভালোবাসেন, প্রোডাক্ট আপনাকে ভালোবেসে বাড়ি গাড়ি সব দেবে ইনশাল্লাহ। দেখেন আমার সামনে কত প্রোডাক্ট আছে, এই যে সব প্রোডাক্ট দেখালাম না আপনাদেরকে, আরো আছে, এই যে এখানে এই যে স্ক্যাপ আছে, যে পানি খাচ্ছে স্ক্যাপ, তাহলে আপনারা তো এটি ব্যবহার করেন না, আপনারা খালি বেচেন, তা আমি বেশি স্যার, বেচলে হবে না, এখানে প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট খেতে হবে আপনাকে, যে যত বেশি খেতে পারবেন প্রোডাক্ট তত বেশি সফলতা হবে, কারণ প্রোডাক্ট আপনার ভিতর থেকে কনফিডেন্স দিবে। এখন কেউ এই যদি বলে টিএনসি কোরিসেস খেয়ে 12 জন মরে গেছে, তাহলে এবার তো এই বন্ধু তো আমি মরার কথা 120 বার, কারণ যে পরিমাণে কোরিসেস আমি খেয়েছি। আপনি সিটিউশন 4 মাস খাইছেন, কেউ যদি কয় সিটিউশন খেয়ে কেউ মারা গেছে, আপনি তার কানে নিচে একটা দিবেন, কি লিগে? কারণ আপনি নিজে খেয়েছেন, বাট আমি মরি নাই, তুই করতে কইছিস, তুই মিথ্যা বলস। কারণ আপনি যখন প্রোডাক্টটা ইউজ করবেন আপনার কনফিডেন্স লেভেল থাকবে অনেক বেশি। এই জন্য আমি বলবো আমাদেরকে অবশ্যই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। জন্য তাহলে আমাদের প্রোডাক্ট ইনকামটা হালাল কেন হবে? কারণ আমরা এই যে আমি কিন্তু প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছি, তবে বিজ্ঞাপন দিচ্ছি কিভাবে? প্রোডাক্ট ইউজ করে। আর যারা টিভি মিডিয়া বিজ্ঞাপন দিচ্ছে তারা ইউজ না করে বিজ্ঞাপন দিচ্ছে, যে বলছে আমার রূপের রহস্য লাক্স, তার 14 গোষ্ঠী কেউ লাক্স সাবান ব্যবহার করছে কিনা সন্দেহ আছে। আবুল খায়ের সাপ টিনের ঘরের বিজ্ঞাপন দিয়ে, উনি কিন্তু টিনের ঘরে থাকে না। এই যে টিভি মিডিয়া যারা বিজ্ঞাপন দিচ্ছে সবার ডাহা মিথ্যা কথা বলছে, আর মিথ্যা বলে যে টাকা ইনকাম করে এটা হালাল হয় না। আর এই মিথ্যা বিজ্ঞাপনটা যারা প্রচার করে মানুষকে প্রতারিত করছে তারাও পাপ করছে। একটু চিন্তা করেন। আর আমরা যারা টিএনসি করছি প্রোডাক্ট ইউজ করি, তারপর মানুষের সাথে শেয়ার করি। টিএনসির এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আমি ব্যবহার করি না, শুধু ওই ডায়াবেটিসটা ক্যালসিয়াম ব্যবহার করতে পারি নাই, কারণ ডায়াবেটিস নাই তো ওই জন্য ব্যবহার করতে পারি না, আল্লাহ মাফ করছে। হ্যাঁ, তারপরে জিংনামা দেখালাম না, জিংনামা খাচ্ছি, সিটুসানো খাচ্ছি, হ্যাঁ, আর অন্যান্য সব প্রোডাক্টই খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টিএনসির এমন কোনো প্রোডাক্ট নাই যেটা ব্যবহার করা হচ্ছে না। তো শুধু ওই যে ওয়াইস ব্র্যান্ডটা আমার কাছে নেই, এটাও আমি এই মাসে অর্ডার করছি, পেয়ে গেলে ওইটাও ব্যবহার করতে পারবো। সব প্রোডাক্টই আমার কাছে আছে। ঘুম থেকে উঠে যে ব্রাশটা হাতে নেই এটা টিএনসির ব্রাশ, যে পেস্ট হাতে নেই এটা টিএনসি পেস্ট, যে শ্যাম্পুটা ব্যবহার করি টিএনসি, পারফিউম টিএনসি, যা কিছু ব্যবহার করছি সব টিএনসি, যে ম্যাটটা ঘুমাই এটা টিএনসি, যে বালিশে ঘুমাই এটা টিএনসি, যেখানে দাঁড়ায় ঘুম থেকে ওটা হলো টিএনসির বিসিএম। ঠিক আছে, যে কফি চাটা খাই এটা টিএনসি, যে কফিটা খাই এটা টিএনসি, যে ক্যালসিয়াম খাই টিএনসি, আমার এই যে পোশাকগুলা টিএনসি টাকার কিনা। হ্যাঁ, তার মানে আমি বলতে পারি আই লাভ টিএনসি। আর আপনি ক্লোজার দিয়ে দাঁত মাঝে আইয়া করে নেবে, হাসি দিয়ে করবেন আই লাভ টিএনসি, আপনার মারা ফরজ হয়ে গেছে। কি কিছু বুঝতে পারছেন? আগে চেঞ্জ হন। হ্যাঁ, মানুষকে পরামর্শ দেওয়ার আগে নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যেটা করো না এটা অন্য কাউকে বলো না। আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করে মানুষকে বলছেন এই প্রোডাক্টটা খুব ভালো, কেন মিথ্যা বলছেন? এট ফার্স্ট আপনি প্রোডাক্টগুলো ইউজ করেন। কেন আজকে অনেকে হয়তো বলবেন স্যার আজকে তো প্রোডাক্ট ট্রেনিং না, আসলে এটা এটা একটার সাথে একটা সম্পৃক্ত, এই জন্য আমি আজকে যেটা দিচ্ছি এটা হলো ককটেল, মিশ্রিত আর কি, ককটেল ট্রেনিং আজকে। ঠিক আছে। তাহলে এই যে প্রোডাক্ট ইনফরমেশন দেওয়ার আগে আগে নিজে এগুলা করেন, কারণ একজন নামাজি আরেকজনকে নামাজি বানাইতে পারে, একজন প্রোডাক্ট ইউজার একজন প্রোডাক্ট ইউজার তৈরি করতে পারে। হ্যাঁ,
একজন বেনামাজি কাউকে নামাজি বানাতে পারে না। যে প্রোডাক্ট ইউজার না, সে একজন প্রোডাক্ট ইউজার তৈরি করতে পারে না। যদি করেও মিথ্যা কথা করে বলবে, ওইখানে সে রেজাল্ট পাবে না। কারণ আমল ছাড়া যদি কাউকে কিছু বলেন, ওই কথায় কিন্তু কারোর হেদায়েত হয় না। সো এট ফার্স্ট আপনাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। তাহলে বলছিলাম ইনফরমেশন এট ফার্স্ট হলো আমাদের সার্ভিস সেল করে টাকা ইনকাম করে কারা? যত জব হোল্ডার আছে তারা সবাই সার্ভিস সেল করে টাকা ইনকাম করে, তাদের ইনকামটা হলো সীমিত। আর আরেকটা শ্রেণী আছে যারা কি করে? অ্যাডভাইস সেল করে টাকা ইনকাম করে। অ্যাডভাইস সেল করে টাকা ইনকাম করে প্রথম হলো ডক্টর, তারা অ্যাডভাইস দেয়। একটা কাগজের ভিতরে লিখে দিছে আপনি 800 টাকা, 1000 টাকা, 700 টাকা, 500 টাকা বিজিট দিয়ে চলে আসছেন। ওই কাগজটার দাম কি 800 টাকা? জিজ্ঞেস করেছেন স্যার একটা কাগজে নাইলে কিন্তু লেখছেন কলমে কালি আর কয় পয়সা লাগছে স্যার, আপনার 1000 টাকা লয়ে গেলেন স্যার, এটা হইলো জিজ্ঞেসেন? স্যারের প্রেসক্রিপশনে ফের দিয়ে আপনার বাইরে জিজ্ঞেস করেন না কিন্তু, কারণ সে মেধা ইনভেস্ট করেছে। আপনি দেখেছেন একটা কাগজ, এই কাগজটা লিখতে তাকে 26 বছর, হয়তো 28 বছর, 30 বছর তাকে কষ্ট করতে হয়েছে। এই যে আমি এখানে কথা বলতেছি, আমাকে এরকম 30 বছর কষ্ট করতে হয়েছে। 30 বছর আমার নলেজ, আমার সবকিছু আমি আপনাকে দিচ্ছি। আমার 30 বছর অর্জিত জ্ঞান আমি আপনাকে দিচ্ছি বসে বসে, আর আপনি ওখানে বসে মন্তব্য করেন। করবেন না কেন? আপনার বিবেক তো পৌঁছে গেছে। অনেকে লিডারদের কথা শুনে মন্তব্য করে, হ্যাঁ তোর বিবেক পৌঁছে গেছে। তা আমি বলবো অ্যাডভাইস সেল কারা করে? ডক্টর। অ্যাডভাইস সেল কারা করে? ইঞ্জিনিয়ার। অ্যাডভাইস সেল কারা করে? অ্যাডভোকেট। তারা অ্যাডভাইস দেয়, দিয়ে লক্ষ লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন আপনি কোনটা করবেন? তার চেয়ে আরো পাওয়ারফুল বিজনেস হলো কিন্তু এই যে অ্যাডভাইস সেল করে যারা টাকা ইনকাম করে, অ্যাডভাইস সেল করে যারা টাকা ইনকাম করে মরে গেলে কিন্তু বন্ধ। যারা চাকরি করে তারা মরে গেলে বন্ধ। কিন্তু যারা ইনফরমেশন সেল করে টাকা ইনকাম করে, তাদের সাথে কিন্তু কন্ট্রাক্ট ওইভাবে একটা রেসিডুয়াল ইনকাম। একজন রাইটার যদি একটা বই লিখেও মরে যায়, তার ভবিষ্যৎ বংশধর এখান থেকে ইনকাম পাবে, যদি ওইভাবে কন্ট্যাক্ট করে যায়। কন্ট্যাক্ট করে গেলে ওখান থেকে পাবে সে। তাহলে ইনফরমেশন সেল করে টাকা ইনকাম করে। তবে ইনফরমেশন সেলের দুইটা মিডিয়া আছে, একটা হলো ওয়ার্ড অফ মাউথ মিডিয়া, আর একটা হলো ইলেকট্রনিক্স মিডিয়া। আমি যদি বলি কোন মিডিয়া শক্তিশালী, অবশ্যই ওয়ার্ড অফ মাউথ মিডিয়া একটা শক্তিশালী মিডিয়া, যে মিডিয়াকে বন্ধ করার ক্ষমতা কারণ নাই। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজে ভাষণ দিয়ে গেছিলেন, এটা আদৌ আমরা জানি? তখন তো কোনো টিভি ছিল না, কোনো মিডিয়া ছিল না, ওরালি মুখে মুখে প্রচার হয়েছে। আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের প্রিয় নবীর বাণীগুলো কিন্তু জানেন, বিদায় হজের কথাগুলো কিন্তু জানেন কিভাবে প্রচার হয়েছে। এই জন্য আমি বলবো ওয়ার্ড অফ মাউথ মিডিয়া এটা একটা শক্তিশালী মিডিয়া, যে মিডিয়াকে বন্ধ করার ক্ষমতা কারণেই। আর ওই মিডিয়া, এই দুর্বল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করে যদি মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, আপনি শক্তিশালী মিডিয়া প্রচার করে কেন লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন? একটু চিন্তা করেন। চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ। চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ। এই জায়গাটা পরিবর্তন করেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আপনার রিসোর্স কি, আপনার ক্যাপিটাল কি? আপনার ক্যাপিটাল হলো হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, আর সময়। এই দুইটা জিনিস হলো আপনার সম্পদ। এখানে এই দুইটাকে ইউজ করে আপনি এখানে অনেক বড় কিছু অর্জন করতে পারেন। একটা হলো হিউম্যান রিসোর্স, আর একটা হলো কি টাইম, সময় এবং মানব সম্পদ। এই দুইটাকে আপনি ব্যবহার করেন। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ। আজকে আপনার টিমে যদি 50 জন ডিস্ট্রিবিউটর থাকে, 50টা ব্রেন আছে। আপনার টিমে যদি 100 ডিস্ট্রিবিউটর থাকে, 100 ব্রেন আছে। ওই ব্রেনকে কাজে লাগান। তাদের ব্রেনটা কিভাবে ইউজ করতে হবে আপনি শিখান তাদেরকে। শিখাবেন কিভাবে? নিজেই তো শিখেন নাই। ট্রেডিং এর কথা বললে কেন ট্রেডিং এ থাকেন না? আজকে কেন আপনার টিমে সবাই নাই? সামনে নেক্সট টাইম যখন ট্রেডিং হবে, আপনি চিন্তা করেন আমার টিমের সব লোক দিয়ে আমি জুমকে একবারে করে ফেলবো, আমার টিমে সবাইকে নিয়ে আসবো জুমে। ওরকম ভাবে যখন চিন্তা করবেন, তখন কিন্তু আসলে আপনি ভালো কিছু করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে যে আমাদের যে এই যে আপনি গ্লোবাল টিএনসি ফ্যামিলি মেম্বার, আপনার কি করণীয়? আপনার করণীয় এক ফার্স্ট আপনাকে লার্ন করতে হবে, তারপর রিলার্ন, তারপরে কন্টিনিউয়াসলি লার্ন। এই প্রসেসটা থাকতে হবে, সবসময় শিক্ষার মধ্যে থাকতে হবে। এবং আবার শিখতে হবে, আবার শিখতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে শিখতে হবে। এই কন্টিনিউয়াসলি যখন এই কাজগুলো করবেন, আপনার ইনকামও কন্টিনিউয়াসলি হবে। সো গ্রেট পিপল, মনে রাখবেন, গ্রেট পিপল যারা মহান ব্যক্তি, তারা যে একটা আইডিয়া নিয়ে কথা বলে, একটা বিষয় চমৎকার নিয়ে কথা বলে, তারা নতুন নতুন কিছু আবিষ্কার করে। তারা আবার কিছু মানুষ আছে এভারেজ পিপল, তারা কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলে। আবার যারা ছোট লোক, স্মল পিপল, তারা অন্যদেরকে নিয়ে কথা বলে, মানে সমালোচনা করে। এখন আপনি কি গ্রেটে থাকবেন, না এভারেজে থাকবেন, না স্মল ছোট লোক হইবেন? আপনি সিদ্ধান্ত নিন। এই যে আমরা একটা কনসেপ্ট নিয়ে কথা বলছি, ডিরেক্ট সেলিং, এটা একটা কনসেপ্ট, চমৎকার কনসেপ্ট, যে কনসেপ্ট দিয়ে আপনি নিজে তো সফল হতেই পারেন, অসংখ্য মানুষকে সফলতার রাস্তা দেখাতে পারেন। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি করতে চান। লাইফ কি? লাইফ ইজ এ ম্যাটার অফ চয়েস। এই যে আপনারা দেখতেছেন স্লাইডে কতগুলো ডিম, এর মধ্যে একটা ডিম আছে গোল্ডেন। আপনি কোনটা নেবেন? সবার আগে যে কিন্তু আপনি গোল্ডেনটাকে ধরবেন, কারণ এটা আপনার চয়েস। জীবনটা হলো চয়েসের বিষয়, কারণ ইউর চয়েস ইউর লাইফ, ইউর লাইফ ইউর চয়েস। আপনার পছন্দই আপনার জীবন, আপনার জীবনই আপনার পছন্দ। একটা মানুষ যেমন জীবন পছন্দ করবে, সে এমন জীবনই উপহার পাবে আল্লাহর কাছে।
যেমন চাইবেন আপনি এমনই পাবেন। এবং এই চাওয়াটা হতে হবে কি, ওই যে বললাম না, হার্ট ডিজায়ার, মনের ইচ্ছা, হৃদয়ের ইচ্ছা হতে হবে আপনার। এটা যদি হৃদয়ের ইচ্ছা হয় তাহলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য বলছি লাইফ ইজ ম্যাটার অফ চয়েস। এই যে জীবনটা হলো কি, টোটাল বিষয়টা হলো চয়েসের বিষয়, চয়েস। এখন আপনি কিভাবে চয়েস করবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। নেক্সট টাইম, হাউ ক্যান অ্যাচিভ সাকসেস, আপনি কিভাবে সফল হতে পারেন, কিভাবে সফল হবেন, কিভাবে কিভাবে উইদাউট সিস্টেম। এই যে আকাশে উঠতেছে, আপনারা সাইডে দেখতেছেন একটা লোক আকাশে উঠতেছে, পয়রা কিন্তু আড্ডি গুড্ডি ভাঙবে। আমাদের আশেপাশে এরকম অনেক কোম্পানি আছে, এরকম আপনাদেরকে এসে উল্টাপাল্টা স্বপ্ন দেখাবে, দেখাই আর তাদের কথা উঠতে যাবেন একবারে, হ্যাঁ, পয়রা হাড্ডি গুড্ডি ভাঙবে। কিন্তু টিএনসিও মানুষকে আকাশে উঠাবে, তবে উইথ সিস্টেম, সিস্টেমের সাথে, আপনার সাথে প্যারাশুট থাকবে। সো আপনাকে সিস্টেমের সাথে থাকতে হবে। উইদাউট সিস্টেমে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি লুজার হবেন। তবে টিএনসি বাংলাদেশে আজকে 16 বছর প্রমাণ করেছে, হ্যাঁ, যে টিএনসি একটা রাইট প্ল্যাটফর্ম, এবং সারা পৃথিবীতে টিএনসি প্রমাণ করেছে আজকে 26 বছর। টিএনস বাংলাদেশে প্রমাণ করেছে কত বছর? 16 বছর। সো আমাদের আর কিছু চিন্তা করার দরকার নাই। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই টিএনসির সাথে লেগে থাকবেন, কখনো ছেড়ে যাবেন না, কখনো ছেড়ে যাবেন না। অন্য কিছু চিন্তাই করার দরকার নাই। অনেকে 32টা কাজ করে 32,000 টাকা ইনকাম করে, আপনি একটা কাজ করে 32 লাখ টাকা ইনকাম করতে পারেন। তবে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, অবশ্যই আপনাকে সময় দিতে হবে। যদি আপনি সময় না দেন তাহলে আপনি পাবেন না। কারণ আমাদের সমাজের মানুষগুলো একটু ব্যতিক্রম ধর্মের মানুষ। হ্যাঁ, ওই জন্য এক লোক আপনি দেখেন ছবিতে দেখতে পাচ্ছেন, সে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, আরেক লোক হ্যাঁ হাত দিয়ে অনেক চেষ্টা করতেছে, দোস্ত রে তুই পড়ে গেছিস, তোকে তুলতে না পারে আমার খুব কষ্ট হচ্ছে, তুই আমার হাতটা ধর। দেখেন এই হাত, ওই পড়ে যাওয়া লোকটার হাত কখনোই ধরতে পারবে না, কিন্তু তার পাশেই দেখেন একটা মই আছে, সে মইটা দিলে কিন্তু সহজে উঠতে পারে, কিন্তু দিবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে আপনাকে এরকম সাহায্য করার ভান ধরবে, কিন্তু আসলে তারা আপনাকে সাহায্য করবে না, তারা চায় আপনি ধ্বংস হয়ে যান। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, কারোর কথায় কান দিবেন না, যে যা বলুক ভাই টিএনসির গাড়ি আমার চাই। অনেকে বলবে এই পেটা তোর বাবার আছে গাড়ি, আপনি বলবেন ভাই সরি, আমার বাবার গাড়ি থাকলে তো আমি এভাবে কাজ করতাম না, আমার বাবার গাড়ি নাই বিধে আমি কাজ করছি। বিল গেটসের বাবাও বিশ্বের প্রথম ধনী ছিল না, তাই বলে কি ভাই বিল গেটস প্রথম ধনী হয় নাই? আলিবাবার বাবা কিন্তু বিশ্বের প্রথম ধনীর কাতারে ছিল না, সেরা ধনীদের কাতারে ছিল না, তো আলিবাবা হয় নাই, মার্ক জুগারবার্গ হয় নাই। আতাউর রহমানের বাবা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল না, এই জন্য কি আতাউর রহমান হয় নাই? বারাক ওবামার বাবা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, এই জন্য কি বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হয় নাই? সো আপনি কোথায় যেতে চান, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, দেখা হবে টিএনসির মঞ্চে। সো আসলে কি জানেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে আমাদের ছোটবেলা থেকে এমন কিছু জিনিস শিখিয়ে দিচ্ছে, আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এগুলো আমাদেরকে একটা ধ্বংস করে দিচ্ছে। বলে কেমন স্যার? ওই যে ছোটবেলায় শিখাইছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্র, মানে ফাও পড়ার জন্য আপনি লেখছেন স্যার আমরা 5 ভাই 6 বোন, আমার বাবা একজন কৃষক, আমার বাবার পক্ষে এতজনের খরচ ব্যবহার করা সম্ভব না, অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে আমার জন্য ফাও পড়াইতে জনাবের মর্জি হয়। তাহলে ফকির আলী তো আগেই শিখছেন, রাইট কিনা? ওদিকে কি সত্যি আপনার বাবা কৃষক ছিল? আপনার বাবা হয়তো একজন ইঞ্জিনিয়ার ছিল, আপনার বাবা হয়তো একজন সরকারি কর্মকর্তা ছিল, কেন কেন ওদিকে মিথ্যাটা লেখলেন? কারণ ওই যে গাইড করে লেখছেন, গাইডে যা ছিল তাই লেখছেন, ওদিকে আপনার কথা লেখেন নাই। তাহলে হাত পাতার অভ্যাসটা আগেই হয়ে গেছে। আমি জীবনে কখনো এই বিনা বেতনে অধ্যয়নে অ্যাপ্লিকেশন আইলে আমি দিতাম না, অন্যটা দেবো, এটা দেবো না, ফাবুর মুখেন টেকা দিয়ে বলবো। এই যে ফকির আলীর চিন্তা মাথা থেকে ছেড়ে দিতে হবে। আবার কবিতা লেখছে কি, করিতে পারি না কোনো কাজ, সদায় বয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, ফাঁসে লোক কিছু বলে ওরে সর্বনাশ, দিছি শরম পাওয়া। কোনো কাজ করলেই আমাদের লজ্জা লাগে। আজকে থেকে কবিতা চেঞ্জ করে পারেন, বলবেন যে করিতে পারি যে কোনো কাজ, নাহি বয় নাহি লাজ। বলেন আমার সাথে, যাদের বলেন দেখি, করিতে পারি যে কোনো কাজ, বলেন বলেন, করিতে পারি যে কোনো কাজ, মুখ লড়ে না যে, করিতে পারি, আমার সাথে বলেন, করিতে পারি যে কোনো কাজ, নাহি বয় নাহি লাজ, সংশয় সংকল্প সদা নাহি চলে, পাশে লোকে বাজে বলে আমরা আছি টিএনসি ছায়াতল, আমরা টিএনসি ছায়াতল, পাশে লোকে বাজে বলে আমরা আছি টিএনসি ছায়াতল। কবিতা চেঞ্জ, ওই পুরান আমলের কবিতার পড়েন না, চেঞ্জ করেন। যেহেতু জীবন পরিবর্তন করতে চান, এই জায়গাটাকে পরিবর্তন করেন, ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। হ্যাবিট গুলাকে চেঞ্জ করেন। যাদের এই যে আঙ্গুল ফল খাওয়ার অভ্যাস আছে, হ্যাঁ, এটা 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 আঙ্গুল ফল, এটা এই অভ্যাস পরিহার করেন। কারণ এটা খাওয়া কিসের সাথে আমি তুলনা করবো আমি জানি না, এরকম বাজে জিনিস যাদের অভ্যাস আছে এটা পরিহার করেন। একটা মানুষ যদি ডেলি
ডেলি 10টা বিড়ি খান, আমাদের সমাজে এরকম ডেলি 200 টাকার বিড়ি খায় এরকম লোকের অভাব নাই। ডেলি যদি 200 টাকার বিড়ি খায় 30 বছরে আমি হিসাব করে দেখেছি প্রায় প্রায় 3 কোটি টাকার সম্পদ সে নষ্ট করে। আর সে বলে কিনা আমি গরিব, এর রুটিন করে 3 বেলা মারা উচিত। আসলে সে গরিব না, সে খাচ্ছতের কারণে গরিব। বুঝতে পেরেছেন? কারণ যে 3 কোটি টাকা পুড়ে ফেলছে সে তো গরিব হতে পারে না। ওই মানুষটাই কিন্তু মা বিছনায় কাতরাচ্ছে, চিকিৎসার জন্য টাকা নাই, সে 200 টাকার সিগারেট খায়। এরকম আছে না? দেখবেন আপনার সমাজে অভাব নাই। কারণ ডেলি যদি 200 টাকার বিড়ি খাচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখতে পারেন, ডেলি 200 টাকার বিড়ি, ডেলি 200 টাকার, তার মানে একটা ইটের দাম কত আপনি জানেন? একটা ইটের দাম 10 টাকা সর্বোচ্চ। তার মানে সে ডেলি 20টা ইট খাচ্ছে। কয়টা ইট খাচ্ছে? 20টা। ডেলি যদি 20টা ইট খায় তাহলে মাসে কয়টা খায়? 600 খায়। বছরে কত খায়? 30 বছরে কয়টা খায়? 30 বছরে সে একটা টাওয়ারের মালিক হতে পারে শুধু বিড়ির টাকা দিয়ে। এখন আপনি ক্রিয়েট করতে পারেন, আপনি ডেস্ট্রয় করতে পারেন। আপনি কি করতে চাচ্ছেন? একটা মানুষ যদি ডেলি 200 টাকা বিড়ি না খেয়ে পরে ডেলি 200 টাকা যদি ডিপিএস করে, পার মান্থ তার ডিপিএস জমা হবে 6000 টাকা। দেখবেন 30 বছর পরে কয় কোটি টাকা হয়। আমি হিসাব করেছি, তারপর জন্য বললাম প্রায় 3 কোটি টাকা সম্পদ সে নষ্ট করে। আর সে বলে আমি গরিব। সো ইউর চয়েস, ইউর লাইফ। আপনার পছন্দই আপনার জীবন, আপনার জীবনই আপনার পছন্দ। আমি দুই পাশে দুইটা ছবি দেখছি হ্যাবিটের। কারণ হ্যাবিট এমন একটা জিনিস, এটা সহজে পাল্টানো যায় না। কারণ এই যে হ্যাবিট শব্দটা মানে অভ্যাস, হ্যাবিটের এজ কেটে দেন, এবিট, এটাও কিন্তু একটা এবিট মানে কি? একটু বা কিছু একটা। এবিট, বিট হলো কামড় দেওয়া, ইট হলো ইহা। দেখছেন? মানে কাটেন, এজ কাটেন একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড, এবিট। এ কাটেন বিট একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড, আবার বি কাটেন ইট পূর্ণাঙ্গ ওয়ার্ড, আই কাটেন টি একটা লেটার। এই জন্য হ্যাবিট এমন একটা জিনিস, এটা সহজে চেঞ্জেবল না। হ্যাঁ, আর এই জন্য চেঞ্জ করার জন্য আপনাকে আগে মাইন্ড সেট আপ করতে হবে, ইয়েস আমার যে ব্যাড হ্যাবিট আছে এগুলো আমি চেঞ্জ করে ফেলবো, ইনশাল্লাহ হয়ে যাবে, তবে সময় লাগবে, একদিনে হবে না। এই জন্য আবার বলছি, নো চেঞ্জ নো মানি, নো চেঞ্জ নো মানি, নো মোর চেঞ্জ মোর মানি। যত বেশি নিজেকে পরিবর্তন করতে পারবেন তত বেশি আর্ন করতে পারবেন। আসলে আবার বলছি, নো পেইন নো গেইন, মোর পেইন নো মোর গেইন। যত বেশি আপনি পেন নিবেন, অর্থাৎ যত বেশি নো প্রবলেম নো সাকসেস, মোর প্রবলেম মোর সাকসেস, যত বেশি প্রবলেম ফেস করবেন তত বেশি আপনি সফল হবেন। আপনি সামান্য ডিম ভাজা যদি খেতে চান, যে চিন্তা করছেন আমি একটা ডিম ভেজে খাবো, বাসায় বাসায় আপনার ওয়াইফ বা আপনার মা কেউ নেই, আপনি চিন্তা করছেন পেঁয়াজ টেজ দিয়ে একটা ডিম ভেজে আপনি খাবেন, আপনি রান্নাঘরে ঢুকে দেখবেন কি পেইন আপনার। কারণ এই ডিম ভাজা খেতে হলে 1 নাম্বার আপনার ডিম লাগবে, 2 নাম্বার তাহলে ডিম লাগবে, এটা একটা প্রবলেম, ডিম সংগ্রহ করতে হবে। 2 নাম্বার প্রবলেম আপনার পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কোথায় আছে বাইর করতে হবে। 3 নাম্বার প্রবলেম পেঁয়াজ কাটতে হবে। 4 নাম্বার প্রবলেম আপনাকে পেঁয়াজ লাগবে, দা লাগবে। 6 নাম্বার প্রবলেম আপনার একটা কড়াইয়া লাগবে। 7 নাম্বার প্রবলেম আপনার পানি লাগবে। 8 নাম্বার প্রবলেম কি লাগবে? আপনার কাঁচামরিচ লাগবে বা মরিচের গুলা লাগবে আপনার। 9 নাম্বার প্রবলেম আপনার মেয়াজ লাগবে। 10 নাম্বার প্রবলেম আপনার একটা চুলা লাগবে। হ্যাঁ, 11 নম্বর প্রবলেম আপনার ধনেপাতা লাগবে। হ্যাঁ, 12 নম্বর প্রবলেম আপনার একটা বাটি লাগবে। 13 নম্বর প্রবলেম একটা চামচ লাগবে যেটা দিয়ে লাড়বেন। দেখেন খাবেনটা কি? সামান্য একটা ডিম ভাজা, একটা ডিম ভেজে খাবেন, এত সমস্যার সমাধান করতে হচ্ছে। আর জীবনটাকে সুন্দর করতে চান, কতগুলো প্রবলেম আপনাকে ফেস করতে হবে একটু চিন্তা করেন। এই জন্য বলছি, নো প্রবলেম নো সাকসেস, মোর প্রবলেম মোর সাকসেস। জীবনে যদি সফল হতে চান অনেক সমস্যাকে আপনার ফেস করতে হবে, তাহলে অনেক বেশি আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। সুতরাং জীবনে যে যত বেশি সফল কাম হতে চান, যত বেশি সফল হতে চান, অত বেশি আপনাকে প্রবলেমের সাথে আলিঙ্গন করতে হবে। প্রবলেম দেখলে বলবেন, এই মিস্টার প্রবলেম কাম হিয়ার, আই এম মিস্টার সলিউশন, আসো তোমার লগে একটু মোলাকাত করি। যদি সমস্যার সাথে আপনি আলিঙ্গন করতে পারেন, কারণ সমস্যার অপোজিটে কি আছে? সম্ভাবনা। যেখানে প্রবলেম আছে ওইখানে পসিবিলিটি আছে, যেখানে অবস্টাকল বাধা আছে ওইখানে অপরচুনিটি আছে। যেখানে প্রবলেম এখানে পসিবিলিটি, যেখানে অবস্টাকল ওইখানে অপরচুনিটি। সুতরাং প্রবলেম দেখলে ভয় পাবেন না। ওই যে কাটা এর কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কুইম হইতে। কাটা দেখে ক্ষান্ত হয়েছে কেন? থেমে গেছো কেন? কমল তুলিতে ফুল তুলতে যাও না কেন কাটা দেখে? কারণ যদি কাটার আঘাত সহ্য করতে না পারো, ফুলের যে সৌন্দর্য সৌরভ তুমি কখনো নিতে পারবে না। ছোটবেলা পড়েছি কিন্তু আমরা আমল করি না। এই জন্য জীবনে যত বেশি সফলতা পেতে, বললাম না, সামান্য ডিম ভেজে খেতে যাচ্ছেন, কতগুলো প্রবলেম, মিনিমাম 15 থেকে 18টা সমস্যার সমাধান করতে পারলে আপনি ভালোভাবে সুস্বাদু একটা ডিম ভেজে খেতে পারবেন। সামান্য ডিম ভাজা, 15 থেকে 18টা সমস্যার সমাধান করতে পারলে আপনি ভালোভাবে সুস্বাদু একটা ডিম ভেজে খেতে পারবেন। সামান্য ডিম ভাজা, 15 থেকে 18টা সমস্যার সমাধান করতে পারলে আপনি ভালোভাবে সুস্বাদু একটা ডিম ভেজে খেতে পারবেন।
আর যদি আরো ভালো কিছু খাইতে চান, জীবনে লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি, লাক্সারি খাবার, লাক্সারি জীবন, লাইফস্টাইল পেতে চান, আর আপনি বলতেছেন ঘরে শুয়ে শুয়ে, হ্যাঁ খাটে চিত হয়ে শুয়ে আপনি ট্রেডিং করেন, আপনি হবেন সফল। আপনাকে তো মারা ফরজ হয়ে গেছে মিয়া। কিছু মানুষ শুয়ে খাটের মধ্যে শুয়ে শুয়ে ট্রেডিং করে। আরে বেটা, হ্যাঁ সুন্দর করে বসো। আমি তো বাসায় আছি, বাসায় বসে এত ব্লেজার টাই পরার কি দরকার? আমি তো এমনি বসে আপনাদের সাথে একটা টি শার্ট পরে ট্রেনিং কেন কেন আমি এত বাসায় বসে ব্লেজার পরলাম, টাই পরলাম, তারপরে কারণ বি প্রফেশনাল, বি প্রফেশনাল। আপনি যেখানে বসে ট্রেনিং করেন, আপনি একজন ভালো স্টুডেন্টের মতো কাগজ কলমে, যে আমি একজনকে একটা ভাইকে দেখতেছি উনি লেখে, হ্যাঁ চমৎকার, আমার এক ভাই লিখতেছে দেখি, প্রায় সময় দেখি উনি লেখে, সম্ভবত দিলীপ কুমার, হ্যাঁ দিলীপ কুমার দাদা আমাদের লিখতেছে দেখি, এবং চমৎকার মনোযোগ সহকারে ট্রেনিং করছে। তাহলে এই যে বিষয়গুলো আপনি লেখেন, কাগজ কলম নিয়ে বসেন, যে আমি সব জানি, তাহলে তো আর তুই শেষ পয়সা গেছিস। কারণ ওরকম যদি ভাব চলে আসে আমি সব জানি, আমার চেয়ে বড় ট্রেনার কে আছে, তাহলে তুই শেষ। আমার একটা অভ্যাস কি জানেন, যে ট্রেনিং করে আমি বসে বসে ট্রেনিং করি, আমাদের জুনিয়র লিডারও ট্রেনিং করে, আমি বসে বসে ট্রেনিং করি, আমি ভিডিও অডিও সব বন্ধ করে দিয়ে চুপচাপ, হ্যাঁ বসে একখানে ট্রেনিং করি। হ্যাঁ অনেক সময় আমি আমার নাম দিয়েও ঢুকি না, অন্য নাম দিয়ে ঢুকে আমি বসে বসে ট্রেনিং করতেছি। কারণ দেখলে অনেকে আবার একটু এগুলো আনইজি ফিল করে, আবার দ্বিতীয়ত আবার লাগাই দেয় ট্রেনিং এ, স্যার আছে, স্যারের কোন একটু শেয়ারিং করতে। কারণ আমি তো আজকে শেয়ারিং করতে আসছি না, আমি আজকে ট্রেনিং করতে আসছি। ম্যাক্সিমাম ট্রেনিং আমি থাকি, অনেক সময় আমি সরাসরি নামে থাকি, অনেক সময় আমি অন্য নামে থাকি, অন্য কারো নাম দিয়ে ঢুকে আমি বসে ট্রেনিং করতেছি। হ্যাঁ তাহলে বিষয়টা হলো এটা। তাহলে এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব ট্রেডিং থেকে দূরে থাকবেন না, সবসময় ট্রেডিং করবেন। রিমেম্বার, মনে রাখবেন, সাকসেস ইজ ওয়েটিং ফর ইউ, সফলতা তোমার জন্য ওয়েট করছে, বাট সাকসেস উইল নট কাম টু ইউ, ইউ হ্যাভ টু গো। তোমাকে সফলতার কাছে যেতে হবে, সফলতা তোমার কাছে আসবে না। হ্যাঁ, সো থিঙ্ক পজিটিভ, আই ক্যান ডু ইট। অলওয়েজ চিন্তা করবেন পজিটিভ, আই ক্যান ডু ইট, আমি করতে পারবো। কারণ যখন চিন্তা করেন আই ক্যান ডু ইট, ইফ ইউ থিঙ্ক আই ক্যান, যে ইউ ক্যান ডু ইট বা ইউ ক্যান বি সাকসেসফুল, ইউ আর রাইট। যখন আপনি চিন্তা করেন ইয়েস আমি সফল হব, ইউ আর রাইট। যখন আপনি চিন্তা করেন না আমি সফল হব না, আমার দ্বারা সম্ভব না, ইউ আর অলসো রাইট। বাট আপনার জন্য এটাই উত্তম যে আপনি অল টাইম চিন্তা করেন ইয়েস আই ক্যান সাকসেস, আমি সফল হতে পারি। এই চিন্তাটা করাই আপনার জন্য উত্তম। কখনো নেগেটিভ চিন্তা করবেন না, কারণ নেগেটিভ চিন্তা করলে আপনি এটাও সত্য, পজিটিভ চিন্তা করেন এটাও সত্য, আপনি যেটা চিন্তা করবেন এটাই আপনি পারবেন। অলওয়েজ এটাও রিমেম্বার, মনে রাখবেন যে টিএনসি প্রফেশনের একটা নোবেল প্রফেশন, সুতরাং এটা নিয়ে আপনি প্রাউড ফিল করা দরকার। আজকে আমি যে ফ্যামিলিতে এই জায়গায় আসছে, আসলে টিএনসি কারণে আসতে পেরেছি। আমাদের কামরুজ্জামান স্যার যে জায়গা থেকে আসছে, হ্যাঁ টিএনসি সাধারণ ফ্যামিলিতে আজকে কোথায় আসছে, টিএনসি কারণে। আমাদের মাহবুব স্যার বলেন, আমাদের কাউসার বিয়ে বলেন, আমাদের পেয়ার আহমেদ স্যার বলেন, আমাদের আলাউদ্দিন স্যার বলেন, আমাদের কাইম মুন্সি বলেন, আমাদের মামুনুর রশিদ মুন্নার কথা বলেন, আমাদের এস এম মামুন স্যারের কথা বলেন, আমাদের সাইফের আব্বি রাজুর কথা বলেন, যাদের কথাই বলেন, বাংলাদেশের যত লিডার আছে তাদের কথা যদি আপনি বলেন, যত ভালো ভালো লিডার আছে তারা সবাই সাধারণ জায়গা থেকে শুরু করেছে। এই জন্য আমি বলবো টিএনসি একটা নোবেল প্রফেশন। আপনি টিএনসির সাথে লেগে থাকেন, সততার সাথে কাজ করেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো সততার সাথে কাজ করেন, কারণ এটা এখানে ভালোভাবে কাজ করলে আপনার টিমে ভালো ডিস্ট্রিবিউটার ফায়দা হবে। আর যদি আপনি সিটারি বাটফারি করেন, আপনার টিমে কিছু সিটার বাটফার ফায়দা হবে। আর আপনি মারা যাওয়ার পর তারা দুনিয়াতে যত সিটার বাটফারি করবে, কবরে বসে আপনি ফিডা খাবেন, হ্যাঁ কাঁচা জিংলে দিয়ে বাইরে। তবে এটা বাংলাদেশের জিংলা না, এটা হলো মেড ইন জাহান্নামের জিংলা। বুঝতে পারছেন? তা আপনারা যেটা করবেন এটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো কি করবেন, আপনি চিন্তা করেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে কি করতে চান। সো লার্ন দ্য বিজনেস, ডু দ্য বিজনেস, টিচ দ্য বিজনেস। আপনি বিজনেসটা শিখবেন, বিজনেসটা করবেন এবং বিজনেসটা শিখাবেন, এটা হলো আপনার কাজ। আপনার ডিউটি কি? লার্ন দ্য বিজনেস, ডু দ্য বিজনেস, টিচ দ্য বিজনেস। অর্থাৎ লার্ন, ডু, টিচ, লার্ন, ডু, টিচ। আপনি শিখবেন, করবেন এবং শিখাবেন, এটা হলো আপনার কাজ। এর বাইরে আপনার কোনো কাজ নেই। এখানে অনেকগুলো মানুষ দেখা যায়, দেখেন একজন একজন আছে একটু ব্যতিক্রম, একজন, সবাই এক একজনের ভিতরে, কারোর ভিতরে হতাশা, কারোর ভিতরে আতঙ্ক, কিন্তু একজন আছে যার ভিতরে একটু ইয়ে আছে, একটা চেহারার মধ্যে দেখবেন একটু হাসি আছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা খুঁজে বাইর করবেন, একজনের ভিতরে একটু হাসি আছে, তার ভিতরে আশা, আর বাকি সবের ভিতরে হতাশা, টেনশন, কি জানি হচ্ছে, হাই হাই। হ্যাঁ, তো জীবন আপনার, আপনি কি করবেন? এই যে একটা ছবি আছে দেখতেছেন আপনারা, এর ভিতরে হাসি আছে, আর বাকি সবগুলোর ভিতরে আছে আতঙ্ক। সো আপনি একটা জিনিসকে কিভাবে নিচ্ছেন, এটা হলো বড় বিষয়। সো ফাইনালি হ্যাপিনেস, সাকসেস এই টিএনসিতে আপনি পেয়ে যাবেন। আহ, কখনো সফলতার রাস্তাটা মসৃণ হয় না, অনেক কাঁটাযুক্ত হয়। এখানে আপনাকে অনেক ব্যথা নিতে হবে।
তো আপনার যে আইডিয়াগুলো এগুলাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, আপনার অ্যাটিটিউডকে চেঞ্জ করতে হবে, আপনার ড্রেস আপকে চেঞ্জ করতে হবে, আপনার শুইংকে চেঞ্জ করতে হবে, এখন আপনার বিহেভিয়ারকে চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ করতে পারলেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই পরিবর্তন করব। হোয়াট ইজ টিএনসি মার্কেটিং? আসলে টিএনসি মার্কেটিংটা কি? যদি বলি টিএনসি মার্কেটিং রিয়েলি ইজ অ্যান আনসিন বিজনেস। এটা একটা আনসিন বিজনেস যা চোখে দেখা যায় না। অল অ্যাবাউট সেলস। এটা টোটালটাই নির্ভর করে সেলসের উপরে। এনে মানুষ ধরার ব্যবসা না, যত মানুষ তত ব্যবসা না, বরং মানুষ কম সেল বেশি, বোনাস বেশি। অনেক লোক নিয়ে আসছেন, বিজনেস নাই যদি সেল না থাকে। তার মানে এই জন্য বলছি এটা একটা আনসিন বিজনেস, এই ব্যবসা দেখা যায় না এবং এটা টোটালটাই নির্ভর করছে কিসের উপরে? সেলসের উপরে। এবং ইটস এ টিএনসি মার্কেটিং ইটস এ রিলেশনশিপ বিজনেস। এটা একটা রিলেশন, সম্পর্ক গড়ার ব্যবসা। আপনার টিমের সাথে আপনার সম্পর্ক যত ভালো হবে, আপনার এখানে বিজনেস তত ভালো হবে। সুতরাং চিন্তা আপনাকে অনেক বড় করে চিন্তা করতে হবে, তাহলে আপনার প্রাপ্তিটাও ইনশাল্লাহ অনেক বড় হবে। তো আমি আসলে অনেক কথা বলেছি, আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ। বিদায় নেওয়ার আগে আমি আপনাদের সাথে সবাইকে আমি স্লাইডটাকে স্টপ করে দিচ্ছি। স্টপ করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। স্লাইড স্টপ করে দিয়ে আমি আপনাদেরকে দেখছি আর কিছু কথা বলবো। ফাইনালি অনেকের চেহারা তো স্লাইড থাকলে দেখা যায় না, এখন আমি সবাইকে দেখবো, দেখি কারা আছেন। তো যেটা বলছিলাম যে আজকের ট্রেনিং এ যতটুকু শুনেছেন ইনশাল্লাহ, যতটুকু শুনেছেন অতটুকু আমল করবেন। আমার বিশ্বাস সবাই সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবেন ইনশাল্লাহ। তো কখনো হতাশ হবেন না, কারণ টিএনসির সকল লিডাররা আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে থাকবে। টিএনসি আপনাদের সাথে আছে, আপনি থাকবেন কিনা সিদ্ধান্ত নেন। তবে আপনার এই সফলতার পথে অনেক বাধা আসবে। যেমন এই যে কিছুদিন আগে আমাদের প্রোডাক্ট ক্রাইসিস ছিল, এটা একটা বাধা। হ্যাঁ, এখন করোনার একটা বাধা। এরকম বিভিন্ন সময় এক একটা বাধা আসবে। আসলে মাঝে মধ্যে বাধা আসা ভালো। তুফান যখন আসে, হ্যাঁ, এলাকার কিছু ঘর দুয়ার ভেঙে চুরমার হয়ে যায়, আবার কিছু ঘরের কিছু হয় না। তাতে বোঝা যায় কি জানেন? যে আসলে কোন ঘরের খুঁটিগুলা মজবুত একটু বোঝা যায়। এর জন্য তুফান আসলে যদি আপনার খুঁটিগুলো নড়বড় হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার দুর্বলতা আছে। এই যে বিভিন্ন পরিস্থিতির কারণে যদি আপনি হতাশ হয়ে যান, তাহলে বুঝতে হবে আপনার কনফিডেন্স লেভেলে ভেজাল আছে, আপনার কনফিডেন্সটা ভালোভাবে নেই। সো এই জন্য মাঝে মধ্যে একটু ব্যবসার ভিতরে একটু ঝড় তুফান আসা দরকার আছে, যেটা হলো আপনার কনফিডেন্স লেভেলটা দেখার জন্য। তো আমি সবাইকে বলবো টিএনসির সাথে থাকবেন এবং প্রতিনিয়ত লার্নিং প্রসেসে থাকবেন। কখনো কেউ লার্নিং প্রসেস থেকে বের হয়ে যাবেন না যে আমি সব শিখে গেছি। হাসান স্যারের ট্রেনিং তো আমি করছি, গত মাসে তো মোটিভেশনাল ট্রেনিংটা করছি, এই মাসে না করলে কি হয়? এটা কিন্তু মারাত্মক ভুল। আপনি প্রত্যেকটা ট্রেনিং এ করবেন, কারণ গত মাসে আমি যে স্লাইডে ট্রেনিং করাইছি বা গত ডিস্ট্রিবিউটর মোটিভেশনাল ট্রেনিং এ আমি যে স্লাইড ট্রেনিং করাইছি, আজকে কিন্তু সেম স্লাইডে ট্রেনিং করাই নাই। আজকে টোটালি চেঞ্জ, নতুন স্লাইডে ট্রেনিং করেছি। আহ, আগামী ট্রেনিংটা যেটা হবে, আমি যেটা করাবো ইনশাল্লাহ, ওইটাও আবার নতুন একটা স্লাইডে ট্রেনিংটা হবে। তার মানে কেউ যদি মিস করেন যে গতটা তো করেছি আর করবো না, নো। আর যদি স্লাইডে একই হয়, কথা কিন্তু ভিন্ন হয়ে যায়, কারণ গত ট্রেনিং এ আমি কি বলেছি এগুলো কিন্তু আমার মনে নেই। আমি কিন্তু মুখস্থ করে এসে আপনাদের সামনে বসি নাই। হ্যাঁ, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে জায়গাটা যে জায়গায় আছেন ওই জায়গা থেকে কোনো ট্রেনিং মিস করবেন, এবং আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর জন্য ট্রেনিং এ অংশগ্রহণ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এবং টিএনসির সাথে থাকবেন, ট্রেনিং এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নাজমুল স্যার কি আছেন নাকি লাইনে?